রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তাদের উপর বিভিন্ন হককে অবধারিত করে দিয়েছেন। মৌলিকভাবে হকগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় হকুল্লাহ বা আল্লাহর হক, আরেকটাকে বলা হয় হুকুকুল ইবাদ বা বান্দার হকসমূহ। আল্লাহর কিছু হক আছে মানুষের উপর, বান্দারও অনেক হক আছে মানুষের উপর। আল্লাহর হক আদায় করার জন্যই নামাজ আদায় করি, আল্লাহর হক আদায় করার জন্যই বহু ধরনের ইবাদত বন্দেগী করি। তবে ব্যক্তিগত বাস্তবতা হলো সমাজের বিপুল সংখ্যক মানুষ আল্লাহর হক ঠিকঠাক ভাবে আদায় করলেও যদিও সংখ্যা আদায় যারা করে না তাদের তুলনায় অনেক কম, তারপর যে পরিমাণ মানুষ আল্লাহর হক আদায় করে তারও 10 ভাগের 1 ভাগ এমন খুঁজে পাওয়া মুশকিল যারা প্রতিটা বান্দার হক যথাযথভাবে আদায় করে। অথচ আল্লাহর হক নষ্ট করলে শুধু আল্লাহর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট করলে বান্দার হক তো নষ্ট হয়। উপরন্তু যেহেতু এটা আল্লাহর আদেশ ছিল, বান্দার হক নষ্ট করলে এরা দ্বারা আল্লাহর আদেশও লঙ্ঘন হয়। এখন আল্লাহর আদেশ লঙ্ঘন হওয়ার দিকটা হয়তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করিয়ে নিবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যেহেতু বান্দার সঙ্গে এর সম্পর্ক আছে, এই দিকটা ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না যতক্ষণ না সংশ্লিষ্ট বান্দা তাকে ক্ষমা করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বলো তো সাহাবীরা, আমার উম্মতের মধ্যে দেউলিয়া কারা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া তো সেই ব্যক্তি মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা', যার ক্যাশও নাই, যার অন্যান্য আসবাবপত্র নাই, আমাদের সমাজে তো তাকেই দেউলিয়া বলে। আল্লাহ রাসূল বলেন, আরে আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া, প্রকৃত দেউলিয়া তো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। যে দুনিয়া বিভিন্ন মানুষের হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে প্রহার করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, বিভিন্ন কারণে বিভিন্ন বান্দার হক মেরে খেয়েছে। এখন সব পাওনাদার এসে হাজির হবে তার সামনে। এখন পাওনাদারদের হক মেটাবে কিভাবে? আখিরাতের ময়দানে তো ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি নেই, কেউ আর উঠবে না, এমনকি গায়ে পোশাকটা পর্যন্ত থাকবে না, সবাই উলঙ্গ। কিন্তু অবস্থা এতটা বিভীষিকাময়, কেউ যে আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে এই চিন্তা বা কল্পনা মাথায় আসবে। কিছুই তো নাই দেওয়ার মতো, কি দিয়ে খুশি করবে? বাধ্য হয়ে এটাকে আমল দিতে হবে। এটাকে আমল দিতে দিতে আমলের ভান্ডার যখন ফুরিয়ে যাবে তখন অন্যদের গুনাহ তার কাঁধে দিতে হবে। যেটা যা আমল করেছিল তার তো হারানোই, এবার অন্যদের গুনাহ কাঁধে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বলেন, সে হচ্ছে আমার উম্মতের আসল দেউলিয়া, প্রকৃত দেউলিয়া। তো বান্দা তো অনেক, বান্দার হক এই শব্দটাও ব্যাপক। দুনিয়ার সব বান্দার হক একরকম হয় না। আমার মাও আল্লাহর বান্দা, আমার বাবা আল্লাহর বান্দা, এলাকার সাধারণ মানুষ আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা, সাহাবীরাও আল্লাহর বান্দা, তাবেঈরাও আল্লাহর বান্দা, আলেমও আল্লাহর বান্দা, একজন হকপন্থী শেখও আল্লাহর বান্দা, একজন সাধারণ মানুষ যে কালেমা তো পড়েছে কিন্তু ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী করেছে সেও আল্লাহর বান্দা। যখন বলা হচ্ছে আল্লাহর বান্দার হক, শব্দের মধ্যে তো সব বান্দাই চলে আসলো, তবে যে কেউ এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না, সব বান্দার হক এক পর্যায়ে না। যেমন এক মুসলমান যদি আরেক মুসলমানকে গালি দেয়, হাদিসেই আছে কবিরা গুনাহ হয় সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কবিরা গুনাহ, হারাম। কিন্তু সেই গালিটা যদি আল্লাহ না করুক, নবীকে দেয়, তাহলে এটা শুধুমাত্র কবিরা গুনাহ আর ফাসিকি হয় না, বরং ঈমান ভঙ্গের কারণ হয়, কুফর হয়। এমন জঘন্য কুফর যে কুফরে লিপ্ত ব্যক্তি সাধারণ কাফেরের মতো বিবেচিত হয় না, সাধারণ মুরতাদ আর ধর্মত্যাগের মতো বিবেচিত হয় না, বরং পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট পাপী বলে বিবেচিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন পাইকারি খবর ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুম তুলাকা, মক্কাবাসী শোনো, তোমাদের উপর
আমার কোনো অভিযোগ নাই, যাও তোমরা বংশ স্বাধীন। আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছিল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে সে কথাটাই বলে দিচ্ছি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কোনো অভিযোগ নাই আমার অন্তরে, সব অভিযোগ ছেড়ে ফেলে দিলাম, তোমরা যাও, প্রত্যেকেই মুক্ত, প্রত্যেকেই স্বাধীন। যেই সময় এভাবে পাইকারি খবর ঘোষণা করেছিলেন, সেই সময় আলাদা করে কিছু মানুষের নামের তালিকা দিয়ে বলেছিলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই এদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবেই হবে। এমনকি এক ব্যক্তির ব্যাপারে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাবার গিলাফের মধ্যে নিজেকে আড়াল করে রেখেছে, কাবার গিলাফের মধ্যে নিজেকে আবৃত করে নিয়েছে। কাবা তো পবিত্র জায়গা, সম্মানিত জায়গা, হারাম। এই জায়গার মধ্যে আমরা কিভাবে তার রক্তপাত করতে পারি? এখন কি তাকে ছেড়ে দেব? এই জায়গায় তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করবো? আল্লাহ রাসূল বললেন, উকতুলু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআফতারিল কাবা। আরে কাবার গিলাফে আবৃত রয়েছে, তাতে কি? যেহেতু সে নবীকে গালি দিয়েছে, সুতরাং তাকে ক্ষমা করার সুযোগ নাই, তার উপর সেই জায়গায় মৃত্যুদণ্ড কার্যকর করো। তো দুনিয়ার বুকে সবচাইতে জঘন্য পাপ, সবচাইতে বড় নিকৃষ্ট পাপ আল্লাহর নবীর শানে বেয়াদবি, আল্লাহর নবীর শানে গুস্তাখি। কারণ এই নবী তো সেই নবী যার উপর ঈমান আনতে, তাকে পেয়ে গেলে যার উপর ঈমান আনতে অন্য সব নবী পর্যন্ত বাধ্য। আরে উন্নত দূরের কথা, আজকালকার ইহুদিরা যেমন মুসা নবীকে মানার দাবি করলো, আমার নবীকে মানে না। খ্রিস্টানরা যেমন ঈসা নবীকে মানার দাবি করলো, আমার নবীকে মানে না। অথচ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীর থেকে সে রূহের জগতেই, দুনিয়ায় পাঠানোর পরে না, রূহের জগতেই আল্লাহ বায়াত নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। শোনো, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের সবার পরে পৃথিবীর বুকে একজন রাসূল আসবেন, যিনি নতুন কোন আদর্শ নিয়ে আসবেন না। তোমরা যে তাওহীদের দাওয়াত, যে ঈমানের দাওয়াত, যে আখিরাতের দাওয়াত নিয়ে এসেছো, সেগুলোকে সন্তরণ করবেন। তাকে পেয়ে গেলে তোমাদের কাজ দুটো। এক নম্বর কাজ, লাতুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে। দুই নম্বর কাজ, ওয়ালা তানসুরুনা, ঈমানের ঘোষণা দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, বরং থেকে সাহায্য করতে হবে। নবীকে সাহায্য করা হয় যেমনিভাবে নবীর ব্যক্তিত্বকে সাহায্য করলে, একইভাবে নবীর দিনকে সাহায্য করলে, নবীর শরীয়তকে সাহায্য করলে, নবীর আলোক কিতাবকে সাহায্য করলে, নবীর রেখে যাওয়া উম্মতকে সাহায্য করলেও সেটাকে নবীর সাহায্য বলেই বিবেচনা করা হয়। যেমন কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহর সাহায্য করতে। কেমনে আল্লাহর সাহায্য করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ইমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কোথায় বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, দুনিয়াতে প্লাস আখিরাতে। দুনিয়ার আখিরাতে আল্লাহর সাহায্য পেতে চাইলে মৌলিক অবধারিত অনিবার্য শর্ত হলো আগে আল্লাহকে সাহায্য করতে হবে। কিন্তু আল্লাহকে কিভাবে সাহায্য করবে? খাবার দিয়ে সম্ভব না, পোশাক দিয়ে সম্ভব না, টাকা পয়সা পাঠিয়ে সম্ভব না। আল্লাহকে সাহায্য করার মানে কি? আল্লাহকে সাহায্য করার মানে আল্লাহর নবীকে সাহায্য করা, আল্লাহর কিতাবকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর খাঁটি বান্দাদের সাহায্য করা, মাজলুমদেরকে সাহায্য করা, নবীর ওয়ারিসদেরকে সাহায্য করা, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। এখন নবীকে সাহায্য করতে হবে আর নবীর উপর ঈমান আনতে হবে। এটা সব নবীর থেকে আল্লাহ নিজেই ওয়াদা নিয়েছেন। পরবর্তী আয়াতে বলেছেন, শোনো, এই যে তোমরা ওয়াদা দিলা, ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবার যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও, ইউটার নাও, অন্য আদর্শে চলতে থাকো, নবী হয়েছে তাতে কি? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমাদের নতুন পরিচয় হবে তোমরা পাপী, তোমরা ফাসিক, তোমরা গুনাহগার, তোমরা অপরাধী। তো নবী হলেও উপায় নাই আমার নবীর উপর ঈমান না এনে যদি তাকে পেয়ে যায়
তাকে নেতা মানতে হবে। এমনকি আল্লাহ নবী বলেন, লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আর যদি মুসা জিন্দা থাকতো আমাকে অনুসরণ করা ছাড়া তার সামনে কোনো পথই খোলা ছিল না। এমনকি নবী ঈসা আসলেন কিয়ামতের আগে, এসে ঈমানের ঘোষণা দেবেন কোন নবীর উপরে? পৃথিবীতে শরীয়ত কায়েম করবেন, খেলাফত বাস্তবায়ন করবেন, তবে সেটা কোন নবীর শরীয়ত? কোন নবীর শরীয়ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আদর্শ শরীয়ত, সেই নবীর খেলাফত পৃথিবীর বুকে বাস্তবায়ন করবেন। অথচ নবী ঈসার কি শরীয়ত ছিল না? তিনি কি শরীয়ত বিশিষ্ট নবী ছিলেন না? যার শরীয়ত ছিল, যার ধর্মগ্রন্থ ছিল ইনজিল নামে, সবই তো ছিল, কিন্তু প্রধান অতিথি চলে আসলে অন্যদের গুরুত্ব এমনি কমে যায়। আকাশে সূর্য উঠে গেলে চাঁদ আর তারকাগুলো এমনি নিষ্প্রভ হয়ে যায়। মূল যখন চলে আসে, উপহার শাখা যারা তারা এমনি দুর্বল হয়ে যায়। তো যখন সব নবীর নবী চলে এসেছেন, ইমামুল আম্বিয়া ফাখরুর রাসূল চলে এসেছেন, তখন সকল নবীর জন্য তাকে মানা অবধারিত হয়ে গেছে। যেখানে অন্য নবীর জন্য আমার নবীর উপর ঈমান নাই, উপায় সেখানে আল্লাহ উম্মতের জন্য সেই নবীর সামনে শানে বেয়াদবি করবে, এরপরও পৃথিবীর বুকে বর্ষার সাথে মাথা উঁচু করে বাঁচবে, এটা কিভাবে সম্ভব হতে পারে? যার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপের অন্যতম আল্লাহ নবীর সামনে বেয়াদবি করা, আল্লাহ নবীর সামনে মুস্তাফি করা। এমনকি আল্লাহ নবীর সামনে মুস্তাফি হলে নবী জবাব দেওয়ার আগে আল্লাহ নিজে জবাব দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব সূরা প্রেক্ষাপট পড়েন। কেন সূরা নাযিল হয়েছিল? কারণ একটাই, আবু লাহাব বেয়াদবি করেছিল, আল্লাহ নবীর সামনে ধিক্কার দিয়েছিল। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ তোমার ধিক্কার, তুমি কি ফালতু কথা শোনার জন্য আমাদেরকে একত্র করেছো? নবীর জবাব দেওয়া লাগে নাই, আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আরে তুই তোর হাত দিয়ে নবীর দিকে আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করছিস, আরে আবু লাহাব তোর দুটো হাত ধ্বংস হবে। শুধু তাই না, তুইও শীঘ্রই জাহান্নামে যাবি, আর তোর শিরকার দাতা বউ সেই জাহান্নামের সঙ্গী হবে। তো যখন নবীর সামনে বেয়াদবি হয়, আল্লাহ জবাব দিয়ে দেন। যখন সাহাবীদের সামনে বেয়াদবি হয়, নবী জবাব দিয়ে দেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রতিটা মসজিদে দ্বিতীয় খুতবায় এই বাক্যগুলো বলে। নবী বলে গেছেন হাদিস, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমাকে তো বহুত কষ্ট দিয়েছো, আমি চলে যাওয়ার পর আমার সাহাবীদেরকে টার্গেট বানিও না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবা, আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবা। আর আমার সাহাবীদের প্রতি যারা ঘৃণা করবা, আমার প্রতি ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করবা। তার মানে যারা সাহাবী প্রেমিক তারাই নবী প্রেমিক, যারা সাহাবী বিদ্বেষী তারা বাস্তবে নবী বিদ্বেষী। এমনকি জানিয়েছেন নবী, যখন উম্মতের মধ্যে বেদাত প্রকাশিত হবে আর আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। তখন আলেম যেন তার ইলমকে প্রকাশ করে দেয়, তখন মুখ বন্ধ রাখার সুযোগ নাই, তখন নিজের মুখের মধ্যে কুলু পেতে বসে থাকার সুযোগ নাই। বরং যখন বেদাত ছড়িয়ে যাবে সমাজের রন্ধে রন্ধে, আর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, নবী বলেন আলেম যেন তার ইলম প্রকাশ করে দেয়, যদি না করে তার উপর আল্লাহ লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর পৃথিবীর সমস্ত মানুষের লানত। এমনকি এক এক সাহাবীকে নিয়েও যখন আপত্তি হচ্ছে, এক একজন সাহাবী ইন্ডিভিজুয়াল, তখন আল্লাহ নবী বন্ধ করে থাকেন, জবাব দিয়ে দিয়েছেন। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঝগড়া হলো, এমন এক সাহাবী যিনি সেই মক্কার জামানায় মুসলমান হয়েছেন, আল্লাহ নবীর খেদমতে প্রতিষ্ঠিত থেকেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অনেক পরে কালেমা পড়েছেন, নবীর জীবনের শেষের দিকে। একদিন দুজনের মধ্যে ঝগড়া হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিছু বকাবকি করলেন। কাকে? নবীর সেই প্রথম যুগের সাহাবীকে। যে বকা দিচ্ছে সেও সাহাবী, যাকে বকা দেওয়া হচ্ছে সেও সাহাবী। আল্লাহ নবী এসে খালিদকে ধিক্কার দিয়ে বললেন, আরে খালিদ
তোমরা যদি এই পরবর্তী যুগে যারা ঈমান এনেছে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর পথে দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার প্রথম যুগের সাহাবীরা আল্লাহর পথে সামান্য পরিমাণ দান করেছে, এটার ধারে কাছেও তোমাদের বিপুল পরিমাণ দান পৌঁছাবে। কারণ বিপদে বন্ধুর পরিচয়, দুর্দিনে যারা পাশে থাকে তারাই খাঁটি সৈনিক। শরীরে লোকের অভাব পড়ে না, দুর্দিনে টর্চলাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায়। মদিনার যুগে মুসলমানরা অভাব নেই, মুসলমান যারা খাঁটি তারা তো আছেই। হাজার হাজার ইহুদিও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লাগলো। ইতিহাস যাদেরকে চেনে মুনাফিক নামে। এই মুনাফিকগুলো কারা? এদের অধিকাংশই ম্যাক্সিমামই বাস্তবে ইহুদি। আজকের যুগের নেতানিয়াহু আর ইসরায়েলের জায়নিস্টের পূর্বসূরি। সেই সময় এগুলো বাস্তবে ছিল ইহুদি, কিন্তু ব্যানার ব্যবহার করেছে ঈমানের, ইসলামের। কিসের জন্য? কারণ যখন যেই আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকে তখন সেটার পরিচয় দিলে দুনিয়ার সুবিধা বেশি। রাজনৈতিক ভাবেও দেখবে যখন যেই দল ক্ষমতায় থাকে, বহুরা কেমন থাকে যারা বাস্তবে এই দল করে না, আগেও জীবনে করে নাই, কিন্তু এখন সে ভোট পালিয়ে স্কুল পালিয়ে সেই দলের ব্যানার সাইনবোর্ড ব্যবহার করে। কিসের জন্য? এজন্য না যে বাস্তবেই তার বুঝে এসেছে এরা ভালো, এরা সব দিক থেকে উন্নত না, বরঞ্চ 5 বছর 10 বছর বা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন তারা সমাজে প্রতিষ্ঠিত থাকবে ততদিন তাদের নাম ব্যবহার করে ধান্দা পালন করা যাবে। আবার যদি তারা সরে যায়, আবার পোল্ট্রি মেরে এসে বলবে আমরা তো ধোঁকা দিয়েছি, আমরা তো আইবাস করেছি। বাস্তবে কি তাদের অন্তর্ভুক্ত হয়েছি? সূরা বাকারার প্রথম দিকে পড়ে দেখবেন মুনাফিকদের বাক্য এগুলো ছিল। মুমিনদের কাছে এসে বলতো আমানা, আরে আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের জাতি ভাই। নবীর কাছে এসে বলতো, সূরা মুনাফিকুনে পাবেন, নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কিন্তু ইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন নিজেদের দুষ্ট নেতাদের কাছে যেত, যখন কাফের মুশরিকদের কাছে যেত, ক্বালু ইন্না মাআকুম, তখন বলতো আরে ঘাবড়ানোর কিছু নাই, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মজা নিচ্ছি, আমরা তো হান করছি, ওদেরকে ধোঁকা বানাচ্ছি। বাস্তবে আমরা ওদের সাথে নাই, বাস্তবে তো আমরা তোমাদেরই করব। তো কি পরিমাণ সুবিধা থাকলে ইহুদিও নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। মাঝে মধ্যে মানুষ অনেক সময় বাচ্চার সাইনবোর্ড দেখে বোকা বোঝা যায়। বছর আগে পত্রপত্রিকার মাঝে লেখালেখি হলো অনেক ইহুদি নারী যারা এলিট এবং সমাজের উচ্চ বংশীয়, উচ্চ মর্যাদা সম্পন্ন নারী, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে আরবের বড় বড় প্রিন্স, বড় বড় যুবরাজদের ঘরে বধূ হয়ে বেঁচেছে। সারা দুনিয়ার অনেক মুসলমান সেই খুশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইহুদিরা হেদায়েত পেয়ে উঠতে চলছে। আর ইহুদিরা শুধু ইসলাম বুঝছে তা না, এখন খাদেমুল হারামাইন শরীফাইন, যারা মক্কা মদিনার খাদেম, সেই সৌদি রাজার বংশের মধ্যে এই আত্মীয়তা পাঠাচ্ছে, সেখানে বউ হয়ে ঢুকছে, ভেবেছে ইসলামের খেদমত হয়ে উল্টে যাচ্ছে, কিন্তু জানে না আমি 2-4 জন খাঁটি ইসলাম কবুল করতে পারে তা আপত্তি কিছু নাই। কিন্তু এই জাতি সেই জাতি যাদের রক্তের সঙ্গে, ইতিহাস ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা মিশে আছে। আমার নবীকে 4-4টা জিহাদ করতে হয়েছে এক ইহুদিদের বিরুদ্ধে। ইহুদি জাতি একটা, কিন্তু নবীকে জিহাদ করতে হয়েছে 4-4টা। একটা বনু নযীরের বিরুদ্ধে, একটা বনু কুরাইজার বিরুদ্ধে, একটা বনু কায়নুকার বিরুদ্ধে, আর শেষেরটা 7ম হিজরিতে খায়বার প্রাঙ্গণে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ হয়েছে 4টা। 4 যুদ্ধের মূল কারণ ছিল মাত্র একটা, সেই কারণের নাম বিশ্বাসঘাতকতা। এরাই সেই জাতি যাদের হাতগুলো হাজার হাজার নবীর রক্তে রঞ্জিত হয়ে আছে। ভাবতে পারে আরে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে কেজি, আজ পর্যন্ত সেই দুঃখ মুসলমান ভুলতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারা সম্ভব। যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের অন্তরে কখনো ইয়াজিদ প্রেম
ঢুকতে পারে না। কারবালার ঘটনা প্লাস মদিনার উপর যে অ্যাটাক চালিয়েছিল ওই ঐতিহাসিক হাওড়ার যুদ্ধ, এতে যে রাত সে করেছে নবীর আহলে বাইতের সাথে, নবীর সাহাবীদের সাথে, এমনকি তার পাঠানো বাহিনী মদিনায় সাহাবীদের মেয়েদেরকে পর্যন্ত যেভাবে শাসন করেছে, যেটা সকল ইমামরাই মোটামুটি স্বীকার করে নিয়েছে। কেউ সংখ্যা কম বলেছে, কেউ বেশি বলেছে। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা সত্য। তবে যেভাবে প্রচলিত আছে যে কয়েক হাজার ধর্ষণ হয়েছে, এটা সত্য না। তবে কিছু কিছু ধর্ষণ যে হয়েছে এটা অস্বীকার করা যায় না। ভাবতে পারেন নবীর শহরে নবীর সাহাবীদের স্ত্রী, মেয়ে, আত্মীয়দেরকে ধরে ধরে ইয়াজিদের পাঠানো বাহিনীর ধর্ষণ করে তিন দিন পর্যন্ত মদিনার সকলের জান-মালকে হারাম ঘোষণা করে দেয়। এমনকি নবীর রেখে যাওয়া মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত কোনো জামাতে নামাজ হয় নাই, কারো সাহস হয় নাই মসজিদে আযান দিবে, ইকামত দিবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। শুধুমাত্র এক প্রখ্যাত ইমাম তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যার নাম হাদিসের কিতাব খুললে বলতে গেলে পাতায় পাতায় পাবেন, তিনি আজকেই পড়ে গিয়েছিলেন মসজিদের মধ্যে। তিনি বের হতে পারছিলেন না, বাইরের লোকও এসে ঢুকতে পারছিল না, তিনি মসজিদের মধ্যেই ছিলেন। তিনি বলেন আমি 5 ওয়াক্ত নামাজে যখন নামাজের সময় হতো আল্লাহর রাসূলের রওজা থেকে গুনগুন করে আযানের আওয়াজ শুনতাম। এমন বেয়াদবি করেছে ইয়াজিদ, মুমিনের দিলে তার মহব্বত কখনোই ঢুকবে না, ঢুকতে পারে না। তার নাম যতবার শুনবে ততবার অন্তরের মধ্যে ঘৃণা উঠলে উঠবে, এটাই স্বাভাবিক। তো নবীর নাতিকে মারলেই যদি এতটা রাগ থাকে ভেতরে, তো যেই জাতি শুধু নবীর নাতি নবীর সন্তান না, হাজার হাজার 100 না হাজার হাজার নবীকে হত্যা করেছে, উম্মত তাদেরকে কিভাবে মাফ করতে পারে? আমার নবীকে জাদু করেছে কারা? বলেন না কারা? খ্রিস্টানরা না, মুশরিকরা না, এই ইহুদিরা। লাবিদ ইবনে আসম নামের এক ইহুদি নিজের মেয়েকে দিয়ে 11টা বাঘ মেরে হীরা মেরে আমার নবীকে জাদু করেছিল। কোরআনের সর্বশেষ সূরা তাফসীর পড়ে বাসায় গিয়ে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, দুই সূরার মধ্যে আয়াত আছে মোট 11টা। এই 11টা আয়াত আল্লাহ উপহার দিয়েছিলেন নবীকে 11টা গিলা 11টা বাঘ কাটার জন্য। সেই জালেম নিজের মেয়েকে দিয়ে নবীকে জাদু করেছিল, যেটার ইঙ্গিত আছে সূরার মধ্যে। ومن شر النفاثات في العقد, এর অনুবাদ ভাষায় গিয়ে দেখে নিন। এর অর্থ তো এটাই, যারা গিরার মধ্যে ফু দিয়ে জাদু করে আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই তোমার কাছে। নবীর খাবারে বিশ্বাসী ছিল কারা? বলে না কারা? এই সেই ইহুদিরা খায়বার যুদ্ধের পরে নবীকে দাওয়াত দিয়েছে, নবী সদমনি দিয়েছেন। আরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খেতে বসলেন, নবীর সামনে যেই ছাগলের গোশত উপহার হিসাবে, হাদিয়া হিসাবে, মেহমানদারি হিসাবে উপস্থাপন করলো, সেটা সবই বিশ্বাসিয়ে দিয়েছিল। একজন সাহাবী যিনি মুখে দিয়েছিলেন জায়গায় শহীদ হয়ে লুটিয়ে পড়লেন। আল্লাহর নবীও মুখে দিয়েছিলেন, তার শরীরের মধ্যেও বিষ ঢুকে গেল। আর সাহাবীরা মুখে দেওয়ার আগে অন্যদেরকে না করে দিলেন, তোমরা মুখে দিও না, এই ছাগলের গোশত আমাকে ভুলেছে, তার সঙ্গে বিষ মিশানো আছে। এখন এই জাতীয় সেই জাতি চিরকাল যার নবীকে কষ্ট দিয়েছে, এই যে মুনাফিকদের কারণেই তো মুসলমানদেরকে অনেকগুলো যুদ্ধে পেরেশান হতে হয়েছে, ভোগান্তি পোহাতে হয়েছে। আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছিল কে? আরে আল্লাহর নবী যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে উম্মুল মুমিনিন, যাতে দুনিয়ায় যত মুমিন আসবে কিয়ামত পর্যন্ত সকল নিজেদের মা বলে পরিচয় দেবে, সেই মহান মাকে নিয়ে অপবাদ কারা লুটিয়েছিল, নবীর চোখ থেকে পানি কারা ছড়িয়েছিল, আল্লাহ নবীর অন্তরকে কারা ভেসেছিল, সব তো একটাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের সামির গোষ্ঠী। তারা কারা? তারা বাস্তবিক ইহুদি, কিন্তু ব্যানার ধারণ করেছিল ইসলাম। ইসলামের ব্যানার ধারণ করলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ, না হলে কাদিয়ানীদের কি দরকার ইসলামের ব্যানার ধারণ করা? সময়ে সময়ে বোর্ড পাল্টে ফেলা, তাদের গুরু যেই কথা লিখে গেছে বই, এখন তাদের প্রতিনিধি যারা মাঠে ময়দানে আছে অনেক ক্ষেত্রে ভিন্ন কথা বলছে।
নিজে দাবি করেছে শেষ নবী হিসাবে। যতক্ষণ দেখেছি তাদের বাংলাদেশের প্রধান মুআল্লিম মানে চাই না, প্রধান মুআল্লিম সে দাবি করছে না না আমরা তো তাকে শেষ নবী বলি না, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে শেষ নবী। তো সময় সময় কথা পাল্টাচ্ছে কেন? এখন বলে গোলাম আহমদ শুধু আল্লাহর খলিফা মাহদি আর শুধু নবী ঈসা, সে নাকি মাসীহ মাউউদ। মাসীহ মাউউদ মানে প্রতিশ্রুত নবী ঈসা। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের আকীদা গোলাম আহমদ কাদিয়ানীকে যদি তোমরা নবী বলো তাহলেও কাফের, যদি ঈসা বলো তাহলেও কাফের, এমনকি যদি তাকে মাহদি দাবি করো তাহলেও কাফের। আর জিহাদের বিরুদ্ধে সে যে কয়েক হাজার ফতোয়া দিয়েছে, বিশেষের টাকা খেয়ে, বিশেষের গুণ খেয়ে, ওদের গুণ গেয়েছে, এগুলোর কারণেও নির্দিষ্ট পর্যায়ে কাফের। নামাজ অস্বীকার করলে যেভাবে মুমিন থাকে না, রোজা অস্বীকার করলে যেভাবে মুমিন থাকে না, আর যাকাত অস্বীকার করলে যেভাবে মুমিন থাকে না, ইসলামের পবিত্র ফরজ বিধান জিহাদকে অস্বীকার করলে বা এটা নিয়ে ব্যঙ্গ করলে, বিদ্রোহ করলে, টিটকারি মারলে বা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আর জিহাদকে এক কাতারে একসঙ্গে বিবেচনা করলে তাদের মুসলমান বলার সুযোগ থাকে না। জিহাদ তো সেই পবিত্র ফরজ বিধান যে জিহাদ আল্লাহর নবী নিজে করেছেন, যে জিহাদ আল্লাহ নিজে কোরআনে শিখিয়েছেন। জিহাদ কোনো মোল্লার আবিষ্কার না, জিহাদ কোনো মুফতির আবিষ্কার না, জিহাদ কোনো হুজুরের আবিষ্কার না। জিহাদ শিখিয়েছেন কে? সে শিখিয়েছেন কে? আল্লাহ। শুধু সেখানে নাই, আল্লাহ নিজে জিহাদ করেছেন। বলবেন দলিল? দলিল সরাসরি কোরআন, হাদিসও না, সরাসরি কোরআন। সূরা আনফাল খুলেন আল্লাহর এই আয়াত পাবেন। বদর নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হে নবী, এই যে বদরের ময়দানে 70টা কাফিরকে হত্যা করলেন আর 70 জনকে বন্দী করে আনলেন, কেমনে মুসলমান হত্যা করবে? মুসলমানদের তরবারি ছিল মাত্র একটা। কয়টা তরবারি? একটা। ঘোড়া মাত্র 2টা। সৈনিক কয়জন? প্রচলিত 313, কিন্তু লড়াইয়ে উপস্থিত ছিল 305 জন। বাকি 8 জনকে বিভিন্ন দায়িত্বে পাঠানো হয়েছিল। বাকি 8 জনের মধ্যে একজন নবীর জামাতা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। নবী যাকে তার স্ত্রী অর্থাৎ নবীর কন্যার খেদমতে রেখে এসেছেন মদিনায়, কিন্তু তিনি যেহেতু বের হতে চেয়েছিলেন, নবী তাকে গনিমতের হিস্সা দিয়েছিলেন, তাকে যোদ্ধা হিসেবে বিবেচনা করেছেন। কিন্তু মূল লড়াইয়ের ফিল্ডে উপস্থিত ছিল মাত্র 305 জন। কিন্তু 305 সংখ্যায় বলে কি হবে? তরবারিটা একটা। এক তরবারি ভাগাভাগি করে কয়জনে চালাবে? অপরদিকে প্রতিপক্ষে আছে 1000 জন সশস্ত্র যোদ্ধা। সাধারণ মানুষ তো না, সশস্ত্র যোদ্ধা, যাদের কাছে যুদ্ধের অস্ত্র আছে, যাদের কাছে বিনোদনের উপকরণ আছে, নারী বলেন, নর বলেন, মুন বলেন, সবকিছু পর্যাপ্ত পরিমাণে আছে। সেই ময়দানে এক তরবারি দিয়ে 1000 তরবারিরে হারায় কেমনে? আবার 70টা যেন ছিল 70 না, আবু জাহল থেকে শুরু করে মূল নেতারা, মূল কমান্ডাররা তারা চলে গেল জাহান্নামে। আর 70টা বন্দী হয়ে আসলো। কিভাবে সম্ভব বলেন? আল্লাহ নিজে বলেন সূরা কোরআনের আয়াতে, আরে তোমরা একজনকেও মারো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে তাদেরকে মেরেছেন। শুধু তাই না, নবী তুমি যে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলে, এক মুঠো ধুলি মারলে কয়জনের চলে যাবে বলেন? আর এরা সবচেয়ে শক্তিশালী লোকটাকে হাজির করে এক মুঠো ধুলে দেন, কয়জনের চোখে মারতে পারবে বলেন আমাকে? 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন। তাও তো সামনে দাঁড়িয়ে থাকলে যুদ্ধে কি সবাই সামনে এসে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে নাকি? আরে যুদ্ধে তো সৈনিকরা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে। এক মুঠো ধুলো সবার চোখে গিয়ে ঢোকে কিভাবে? আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যেই দোয়া করে আজ মুজাহিদরা লড়াই করে কাফেরদের বিরুদ্ধে, হে নবী তুমি যখন ছুঁড়ে মেরেছো তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। আল্লাহ কি জিহাদে শরীক থাকেন নাকি থাকেন? বলে থাকেন নাকি থাকেন না? খন্দকের ময়দান মুসলমান অনেক বেশি পেরেশান ছিল, মুনাফিকরা সেই যুদ্ধে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। কেন? আগে যুদ্ধ হয়েছে এক একটা দলের বিরুদ্ধে, আর খন্দকের যুদ্ধের আরেকটা নামে গজওয়াতুল আহজাব। পুরানো আহজাব নামে সূরা আছে। আহজাব মানে সম্মিলিত বাহিনী। সেই ময়দানে মুসলমানদেরকে লড়াই করতে হচ্ছে সম্মিলিত, একটা না, সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে। তার মানে বলেন বিচ্ছিন্ন দলের বিরুদ্ধে যুদ্ধ কঠিন নাকি
সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। যেমন আজকালকার ন্যাটো যদি কারো বিরুদ্ধে যুদ্ধ নামে, যুদ্ধ সহজ হয় না, কঠিন, নিঃসন্দেহে কঠিন হয়। সেই ময়দানে মুনাফিকরা বসেছিল। আর এই ঘরকার যুদ্ধ, সেই যুদ্ধ, সেই যুদ্ধ চলাকালে আমার নবীকে ক্ষুধা জ্বালায়, পেটে পাথর বাঁধতে হয়েছে। সারা জীবন বলতেই পারবো, সারা জীবন শুনতেই পারবো, কিন্তু ক্ষুধা জ্বালায় পেটে পাথর বাঁধার যে কি অনুভূতি, এটা না আমি বুঝবো না, আপনারা বুঝবো। আরে জীবনে কতটুকু ক্ষুধাই লেগেছে আমাদের, সর্বোচ্চ ক্ষুধার জ্বালায় হয়তো গামছাই বেঁচেছে, কিন্তু কত পরিমাণ ক্ষুধা লাগলে পেটে পাথর, তাও তো কম সাইজের পাথর না, অন্তত এই সাইজের পাথর তো হবে। পাথর বাঁধলে তো কষ্ট হওয়ার কথা, যুক্তি তো এটা বলে পাথর বাঁধলে আর লোড বাড়বে, চাপ বাড়বে শরীরে। এমনি ক্ষুধার্ত শরীর, বেদনাস্ত শরীর, আহত শরীর, পরিশ্রমী শরীর, তার মধ্যে যদি আবার পেটে পাথর বাঁধে, মজাদার ভাই, আর কষ্ট লাগার কথা। কি পরিমাণ ক্ষুধা লাগলে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়। সাহাবীরা এসেছিলেন নবীকে দেখাতে, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোমর সোজা রাখতে পারি না, কিন্তু আপনি তো দায়িত্ব দিয়েছেন গর্ত করতে হবে। সাধারণ গর্ত না, এত বিশাল আকারের গর্ত, যেটাকে পরীক্ষা বলে। মানে ওপাশ থেকে বাহিরে আসলে ওরা যাতে ওদের ঘোড়া, ওদের উট নিয়ে এটা ক্লোজ করে যেতে না পারে, এই পরিমাণ গর্ত হবে, যেখানে ওপারে যেতে চাইলে নিজেদের নেমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে রশি দিয়ে উঠে যেতে হবে। কিন্তু এভাবে কেউ বিচ্ছিন্নভাবে নামলে ওদের দফরফা করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে। তার মানে মোটামুটি পুরো যুদ্ধটা নির্ভর করছে গর্ত করার উপরে। গর্ত যদি খুঁড়তে পারে, মদিনা নিরাপদ থাকবে। গর্ত যদি খুঁড়তে ব্যর্থ হয়, বাহিনী কোন কাছে দিয়েও মদিনায় ঢুকে গণহত্যা চালায়। শত্রু বাহিনী ঢুকলে তো শুধু যোদ্ধা পারে না, এই যে ফিলিস্তিনের বুকে গত 6.5 সপ্তাহে 13,000 মুসলমানকে মেরেছে, 13,000-এর মধ্যে 6,000 তো খালি শিশু। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য, কোন জঙ্গি বাহিনীর অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, কি অপরাধ এই বাচ্চাগুলো, যারা দুনিয়া গিয়ে এখন চিনছে সে নাই, কিন্তু এদেরকেও জঙ্গিবাদ দমনের নামে, সন্ত্রাস দমনের নামে, প্রেরণার নামে ঠিকই শহীদ করে দেওয়া হলো। আরে ফেরাউন সেই যুগে যে কুকর্ম করেছিল, এই যুগে ফেরাউনের প্রেতাত্মা বলে একই কুকর্মের পুনরাবৃত্তি হচ্ছে। ফেরাউন নিজেকে রব দাবি করে ছোট একটা বাচ্চার ভয়ে থরথর করে কাঁপতো, যে বাচ্চাটা যদি একবার দুনিয়ার আলো দেখতে পারে, আমার দিদিরই একদিন না একদিন উল্টে দেবে। কেমন রব সে? যার হাতে সর্বময় ক্ষমতা, তাকেই তো রব বলে। তো রব যদি সে হয়, বাচ্চা কি, বুড়া মানুষ কি, জুয়ানরা যদি ময়দানে নামে, ও এক দিলেই তো সব নাই হয়ে যাবে। এটাই লজিক, এটাই যুক্তির কথা। কিন্তু বন্ধুরা, নিজেদেরকে যেভাবেই নামকরণ করুক না কেন, লোকে ওদেরকে চিনতে ভুল করতে পারে, কিন্তু ওরা যে কতটাই ব্যর্থ, কতটাই দুর্বল, নিজেরা খুব ভালো করেই জানে। মানুষ যতক্ষণ মন বন্ধ রাখে, ততক্ষণ সে চালাক না বোকা, এটা সেটা সকলে বুঝতে পারে না, বোঝাটা একটু টাফ। কিন্তু যেই মাত্র মুখ বলে, তখন কিন্তু আর্টিফিশিয়ালভাবে নিজেকে সবসময় চালাক দেখানো যায় না, বরং যে বোকা, কোনো না কোনো কথায় তার বোকামি ঠিকই প্রকাশ পেয়ে যায়। এই যে ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে সারা দুনিয়া কিন্তু এটাই ভাবত, ওদের চাইতে শক্তিশালী রাষ্ট্র দুনিয়ার কয়টা আছে, ওদের চাইতে বেশি প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী ইন্টেলিজেন্স দুনিয়ার কাছে আছে। আপনাদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপে, এর থেকেও বেশি পাওয়ারফুল এই মোসাদকে মনে করে। কিন্তু আল্লাহ তো দেখিয়ে দিলেন, আল্লাহর শক্তির সামনে কেউ বেশি দুর্বল না। আবাবিল ওই যুগে উড়ে উড়ে আসলে যেমনিভাবে আবরাহা হস্তি বাহিনী আবাবিলের মোকাবেলা করতে পারে না, এই যুগে মুমিন মুজাহিদ আবাবিল হয়ে আসমানে উড়ে উড়ে ওদের শেষে চলে গেলে ওরাও ঘুণাক করে টেরও পায় না, মুমিনদের মোকাবেলাও করতে সমর্থ হয় না। বাংলায় বলেন, রাখে আল্লাহ মারেকে। আমার নবীকে আল্লাহ রাখতে চেয়েছিলেন, মুশরিকরা মারতে চেয়েছিল, ঘরটা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছিল। ঘটনা সবাই জানেন। খালি সকাল হোক, খালি মুহাম্মদ বের হোক, ধরে সবাই করে ফেলবো। সকালও হয়েছিল, নবীও বের হয়েছিলেন, গর্ত করেও না, সুরঙ্গ করেও না, প্রকাশ্যে দিবালোকে ওদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। ধরতে পেরেছিল, মারতে পেরেছিল, কেন?
আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দেন, সামনে থাকা মানুষটাকেও লোকে দেখতে পায় না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াত পড়তে পড়তে নবী বের হয়েছিলেন সূরা ইয়াসিনের আয়াত, যার অর্থ আমি আল্লাহ ওদের সামনেও পর্দা ফেলে দিলাম, ওদের পেছনেও পর্দা ফেলে দিলাম, ওদের চোখগুলোকে ঢেকে দিলাম, এখন তারা আর কিছুই দেখবে না। ইয়াজুজ মাজুজ আছে নাকি না? বাদশা যুলকারনাইনের বিবেচনা থাকতে পারে, কোরআন মাজিদ পড়লে সূরা কাহফ পড়লে পেয়ে যাবে। সেই বাদশা যুলকারনাইনের যুগে তা থাকতে পারে, এই যুগে না থাকার কোনো কারণ আছে? কারণ বংশধারায় এটা চলতেই থাকবে যতদিন না আল্লাহর আদেশ আসবে, আল্লাহ আযাব দিয়ে ওদেরকে বরবাদ করবেন। কিন্তু কোথায় আছে এত দামি দামি স্যাটেলাইট, পারলে কেউ খুঁজে বের করুন। দাজ্জাল আছে নাকি নাই? আগামীতে জন্ম হবে না আগেই হয়ে আছে। আমার নবীর জামানায় সাহাবী তামিদার রাদিয়াল্লাহু আনহু নিজের চোখে সেই দাজ্জালকে দেখেছেন কি? সহিহ মুসলিমে হাদিস আছে, অস্বীকারের কোনো সুযোগ নাই। আমার নবীর জামানায় যদি দাজ্জাল জিন্দা থাকে, আজকে বলতে হওয়ার কোনো কারণ নাই, কারণ ওর মরণ হবে কিভাবে সেটাও নবী জানিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামের হাতে ওর মরণ হবে। আমরা এক মাসিহের অপেক্ষায় আছি, ইহুদিরাও আরেক মাসিহের অপেক্ষায় আছে। শব্দ কিন্তু এক, আমরাও বলি মাসিহ, তারাও বলে মাসিহ। তারা অপেক্ষায় আছে মাসিহে দাজ্জাল, আমরা অপেক্ষায় আছি মাসিহে ঈসা। আমরা মনে করি দাজ্জালের সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করবে, মুসলমানরা মারতে মারতে শেষ করে দেবে। আমরা জানি নবী ঈসা আসার পরে দাজ্জাল তাদের দেখে এমন ভাবে বলতে শুরু করবে যেভাবে লবণ পানির মধ্যে ভরে যায়, দৌড় লাগাবে, বাবে দুধ নামক জায়গার কাছে গিয়ে তিনি ধরে ফেলবেন, দাজ্জালের ময়দানে আঘাত হানবেন, সামান্য কাঁপবে, কিন্তু এতে যাত্রা সেখানে মরে যাবে। এরপর ইহুদিরা পালাতে শুরু করবে, কিন্তু কোথাও সুবিধা করতে পারবে না। গাছের পেছনে গিয়ে কেউ লুকাবে, পাহাড়ের পেছনে কেউ লুকাবে, পাথরের পেছনে কেউ লুকাবে। আল্লাহ নাই, আমার নবী বলেন আল্লাহ সবকিছুর জবান খুলে দিবেন। আল্লাহ চাইলে সবকিছুর জবান খুলে দিতে পারেন কিনা? কিয়ামতের দিন আমাদের চোখ, আমাদের কান, আমাদের জিহ্বা, আমাদের লজ্জাস্থান সবকিছু আল্লাহর সঙ্গে কথা বলবে কিনা? সূরা ইয়াসিনে তো আছে বাস্তবতা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আর কিয়ামতের দিন আমি বান্দার মুখে মোহর মেরে দেব, তার হাত কথা বলবে, তার পা সাথে দেবে, যে কাজ সে দুনিয়ার বুকে করেছে। এমনকি মানুষের সামনে হয়ে নিজের চামড়া ধরে বেঁচে বলবে ওয়াকালু লিজুলুহিম লিমা শাহিদতুম আলাইনা, কিন্তু আমার গায়ের চামড়া হয়ে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কিভাবে, কি করে সম্ভব হলো তোর জন্যে? তখন জবাব দেবে গায়ের চামড়া, ক্বালু আনতাকানাল্লাহ, সেই আল্লাহ আজকে আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সব কিছুর জবান খুলে দিয়েছেন। তো কোথাও গিয়ে পালাতে পারবে না, যেখানে পালাবে ধরিয়ে দিবে, ডাকবে এই বাক্যে, তাআল হাদা ইয়াহুদিয়্যুন ওয়ারাহি খুযহু ফাকতুলহু। আরে মুসলমান জলদি আসো, এই যে আমার পেছনে একটা আসামি লুকিয়ে আছে, ওকে ধরো, ধরে ধরে ওরকে কতল করো, মৃত্যুদণ্ড কার্যকর করো। ওরা অপেক্ষায় আছে এক মাসিহের, আমরা অপেক্ষায় আছে আরেক মাসিহের। ওরা স্বপ্ন দেখছে আমাদের প্রথম কিবলা মসজিদ আকসাকে ভেঙে দেবে। সেখানে একটা মন্দির বানাবে, থার্ড টেম্পল সুলাইমানি মন্দির। অপেক্ষার সাথে একটা লাল গরু, লাল গাই। গরুর মধ্যে লোকে যে কে পেয়েছে আল্লাহ ভালো জানে। কেউ গরুর দুধ খায়, কেউ গরুর গোবর খায়, কেউ আবার গরুর অপেক্ষায় আছে। এমন লাল গাই হওয়া লাগবে যার একটা পশম হতে পারবে না ভিন্ন কালার। এটা কিন্তু সাধারণ ব্যাপার না। লাল গাই বাংলাদেশেও ভোজ আছে, দুইটা চারটা পশম দেখবেন হয়তো কালার না হলে অন্য কোনো কালারে আছে, কিন্তু মাথা থেকে প্রতিটা পশম এমন হবে যেটা রং লাল গেলে। এখন এমন একটা গরু পেয়ে গেলে সেই গরুটা তো দাবি করছে, গরুটাকে পেয়ে গেছে আল্লাহ ভালো জানেন, তো সেই গরুটা জবাই করবে, করে নির্দিষ্ট পন্থায় পূজা দিবে, এটাকে পুড়িয়ে ছাই বানিয়ে মনে চায় এমনি এমনি ইবাদত বন্দেগী করবে, তাহলে নির্দিষ্ট খাওয়ার মেয়াদ ঘনিয়ে আসবে। তখন আমাদের এই মসজিদটাকে পবিত্র আল্লাহ পবিত্র ঘরটাকে ভেঙে ঘুরিয়ে দেবে। আর ওদের আকীদা নবী সুলাইমান মন্দির বানিয়েছিলেন, এখন তার নামে পুনরায় মন্দির বানাবে। যেভাবে এই পার্শ্ববর্তী অঞ্চলে বাবরি মসজিদ আল্লাহর ঘর, এই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যদিও ঐতিহাসিকভাবে
প্রমাণ করতে পারে নাই যে এখানে পূর্বে মন্দির ছিল, তার উপর গায়ের জোরে ক্ষমতার জোরে আল্লাহর ঘরকে ভেঙে ঘুরিয়ে দিয়ে সেই জায়গায় মসজিদ বানিয়েছে। যেভাবে মুরতাদ কামাল আতাতুর্ক আল্লাহ লানত বর্ষিত হোক জালেমের উপর, যেভাবে হাজার হাজার মসজিদকে বন্ধ করেছিল, এর মধ্যে আয়া সোফিয়া, ঐতিহাসিক আয়া সোফিয়া, সেটাকেও জাদুঘরে মিউজিয়ামে পরিণত করেছিল। যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও আয়া সোফিয়া ফিরিয়ে দিয়েছেন, আয়া সোফিয়া আবারও মসজিদে পরিণত হয়েছে। দিলে বড় আশা, সেদিন বেশি দূরে না যেদিন কর্ণধার জামে মসজিদ মুসলমানদের হাতে নির্মিত ঐতিহাসিক মসজিদ, ইতিহাস পড়তে গেলে যেটা নাম পাবেন পাতায় পাতায়, আজ সেটা মসজিদ হতে পারে নাই। দিলে বড় আশা, দোয়া রাখি আল্লাহর কাছে, আল্লাহ এভাবে দুনিয়ার যত মসজিদকে মন্দিরে, গির্জায়, মিউজিয়ামে বা অন্য কোনো কিছুতে পরিণত করা হয়েছে, প্রতিটি মসজিদকে আবারও তোমার ঘরে পরিণত করার তৌফিক দিন। যেভাবে নবীর জামানায় কাবার মধ্যে 60টা মূর্তি বসেছিল, তাতে কি আরে মসজিদের মধ্যে মূর্তি থাকালে সেটা শয়তানের ঘর হয় না, সেটা মন্দির হয় না, সেটা গির্জা হয় না, সেটা প্যাগোডা হয় না। স্বীকৃত মাসআলা, সর্বসম্মত মাসআলা এটা। কোন একটা জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয়, কিয়ামত পর্যন্ত মাটির সেই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত টোটাল জায়গাটা মসজিদ হিসেবেই আল্লাহর তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়। যদি এক ইঞ্চি মাটিও কেউ যদি মসজিদ থেকে আলাদা করে ভিন্ন কিছু বানায়, পুনরায় সেটাকে আবারও তার মর্যাদা, ঐতিহ্য ফিরিয়ে দেওয়া পৃথিবীর সকল মুসলমানদের উপর ফরজ দায়িত্ব হয়ে যায়। কিন্তু এমন এক জায়গা আছে, মসজিদ তো মসজিদ, হাজার হাজার মুসলমান মসজিদ, হাজার হাজার আলেম ওলামা কোরবান হচ্ছে, এগুলো নিয়ে কথা বলার লোক নাই, প্রতিবাদের লোক নাই। এমনকি কাফের এসে মারে, এতে সমস্যা হয় না, কারণ সেরকম তো ভালো, কখনো অরণ টেরোর, কখনো এটা কখনো সেটা। কিন্তু মুসলমান যদি প্রতিবাদ করে, প্রতিবাদ দূরের কথা, ইমাম সাহেব মসজিদে যদি খালি মন খুলে কেঁদে কেঁদে দোয়া করে, দূরের কথা, খুতবায় যদি আরবিতেও বাক্য কয়েকটা বলে, যেমন আল্লাহুম্মা নসরুল মুসলিমিন ফি ফিলাস্তিন, আল্লাহুম্মা নসরুল মুসলিমিন ফি গাজা, আল্লাহুম্মা নসরুল মুস্তাদাফিন ফি মালি ওয়া ফি সুদান ওয়া ফি ইয়ামান ওয়া ফি জাযাইর ওয়া ফি সিন ওয়া ফি হিন্দ ওয়া ফি কাশ্মীর, এভাবে যদি দোয়া করে, বহু জায়গায় এমন আছে ইমামকে পর্যন্ত জবাবদিহি করতে বাধ্য করা। কারণ এমন এক যুগে এসেছে, নামেই রেখেছে ইমাম, কামে আর ইমাম রাখে নাই। ইমাম অর্থ কি? ইমাম অর্থ কি? যুক্তি কি বলে, বিবেক কি বলে, এটা চলবে কর্মীর কথায় না, কর্মীর চলবে নেতার কথা। এটাই তো দুনিয়ার যে কোনো মানুষের কমন সেন্স আছে। তাদেরও কথা বলছে, মেন্টালের কথা বলছি, কমন সেন্স আছে, সে এই কথাই বলতে বাধ্য। নেতা তাকেই বলে কর্মীটাকে মানতে বাধ্য থাকে, না হলে নেশা শব্দ একটা ভূষা শব্দ ছাড়া কিছু হয়। ইমাম আরবিতে বললে ইমাম, আরবিতে বললে আর বাংলায় বললে কি পার্থক্য আছে? ভাষাভেদে জিনিসটা ভিন্ন হবে না। ছাত্র বললেও তা, স্টুডেন্ট বললেও তা, তালেবান বললেও তা, আর স্পষ্ট ভাষায় তালেবান বললেও তা। তালেবান কিন্তু মূলত কোনো সংগঠনের নাম না, তালেবান মানে ছাত্র। যেহেতু মাদ্রাসার ছাত্র নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, ওই লোক মুখে ছাত্র 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 বলতে বলতে নামে হয়ে গেছে, বাস্তবে নাম না। বাংলায় যেটাকে বলে ছাত্র, ইংলিশে যেটাকে বলে স্টুডেন্ট, আরবিতে যেটাকে বলে তালেবান, এটাকে স্পষ্ট ভাষায় ট্রান্সলেট করলে, আপনার ট্রান্সলেটর থাকলে আপনি নিজে চেক দিয়ে দেখেন দিয়া, এটাকে স্পষ্ট ভাষা, স্পষ্ট একটা ভাষা আছে জানেন তো, স্পষ্ট ভাষায় ট্রান্সলেট করলে সেটাকে তালেবান বলে। কিন্তু নাম কোন ভাষায় বললেন সেটা মুখ্য না, কিন্তু এর মর্ম কি, অর্থ কি, সেটাই তো মুখ্য। আরবিতে ইমামে বলেন, বাংলায় নেতাই বলেন, মানে তো এটা কর্মীরা চলবে, মুসল্লিরা চলবে, তার কথা। বাংলাদেশের কয়েকটা মসজিদ আমাকে কেমন দেখাতে পারবেন যেখানে সব মুসল্লি, কমিটি, সকলে, কমিটিও তো মুসল্লি, যারা মুসল্লি না এগুলো আবার কোনো কমিটি হওয়ার যোগ্যতাই তো রাখবে না। কোরআনের আয়াতে আছে, মসজিদের দায়িত্বশীল হবে মুত্তাকিরা। মুত্তাকি মানে যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় থেকে যাদের অন্তরে, তারা তো বেনামাজি হয়, তারা বেনামাজি হয়। আল্লাহর ঘরের খাদেম হবে আল্লাহওয়ালারা। কোরআনে এটা আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা
ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করে কারা? যাদের যে চারটা গুণ থাকে। এক নম্বর গুণ ঈমান রাখে আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর। দুই নম্বর গুণ সালাত কায়েম করে। তিন নম্বর গুণ যাকাত আদায় করে। চার নম্বর গুণ এক আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে কারা? চার গুণের লাস্ট গুণ দেখেন, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহর কাজ করতে গেলে গায়রুল্লাহ বাতিল আল্লাহ দুশমন কথা বলবেই, বাধা দেবেই, সমালোচনা করবেই, কাটা বিছাবেই। কিন্তু কেউ সমালোচনা করলেই যদি আল্লাহ সৈনিক থেমে যায়, পৃথিবীর বুকে একজন নবীও তার দাওয়াত পৌঁছতে সমর্থ হতেন না। কারণ সকল নবী মাজলুম হয়েছিলেন, সকল নবী দুশমন ছিল। কোরআনে পাবেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। কিন্তু যত দুশমন তৈরি হয়েছিল, আল্লাহর পথে তাদের মেহনত মুজাহাদা তত বেশি বেড়েছিল। তারা কোনো সমালোচকের সমালোচনায়, কোনো শত্রুর শত্রুতায়, কোনো হিংসুকের হিংসায় নিজেদের মিশনকে থামায় নাই। উল্টো লোকে যত বেড়েছে, তাদের ঈমানের পাওয়ার তত বেশি বেড়েছে। ব্রিটিশ বিরুদ্ধে জিহাদ অন্যতম এক সুপারস্টার ছিলেন আমাদের আকাবির শাইখুল তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। উলামা এবং তালাবারা যে নামটার সঙ্গে খুব ভালো পরিচিত। আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার হয়ে গিয়েছিলেন ব্রিটিশদের হাতে। তাকে শাস্তি দিয়েছিল নির্বাসনের শাস্তি। নির্বাসনের নিয়ম শেষ না, সেখানে তাকে বরফে দিয়ে শাস্তি দিয়েছিল। এমনি আইসল্যান্ড, সেখানে বরফের একটা দ্বীপ, এর মধ্যে আবার তাকে আলাদা করে কোনো গরমের কাপড় দেয় নাই, কোনো জ্যাকেট না, কোনো চাদর না, কোনো কম্বল না, কিছুই না। একেবারেই তাকে ফেলে রেখেছে অসহায় করে। একটা মানুষ কতক্ষণ ঠান্ডায় বসে সইতে পারে? বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট দিয়েছিল গরম দিয়ে, আহমদ আলী লাহোরীকে কষ্ট দিয়েছিল ঠান্ডা দিয়ে। এক পর্যায়ে শরীরে রক্তহীন হয়ে গেছে, জমাট হয়ে গেছে, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। এখন তার দায়িত্ব গার্ড যারা নিয়োজিত ছিল, তারা ভেবেছে মরে গেছে। কাছে এসেও তারা শ্বাস প্রশ্বাস খুব ভালো টের পাচ্ছিল না। কি অফিসারকে জানালো, স্যার মোল্লা তো মরে গেছে। অফিসারের তো চিন্তার কিছু নাই, মোল্লা বললে কি হয়েছে? দুনিয়ায় লোক একটা কমেছে, মোল্লার মরণে আর কি আসে যায় রে ভাই? মোল্লাদেরকে তো অনেকেই সমাজের বোঝা মনে করে। বললো এই বুড়িটা মোল্লার লাশ নিয়ে এক কোনায় ফেলে রাখ। তো সেখান থেকে সরিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে রাখলো। যখন ঠান্ডার মাত্রা কিছু কমলো, এক পর্যায়ে তার শরীরে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হলো। এবার দেখা গেল তিনি শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিকভাবে নিতে শুরু করলেন, চোখও মেলে বসলেন। গান দিয়ে রিপোর্ট দিল, স্যার মোল্লা তো মরে নাই, ওই মাসের মতো প্রাণ দিই। বললো এখন বাইচে আছে, একটু দেখা যান। এখন আসলো, এসে দেখলো যে একেবারে অসুস্থ হয়ে অসহায় হয়ে পড়ে আছে, শরীর যেন চলে না, উঠে যেন বসতে পারে না। মোল্লাদেরকে এভাবে দেখলে মোল্লা দুশমনদের তো অনেক ভালো লাগে। আরে বাঘকে অসহায় অবস্থায় দেখলে শিয়ালের আনন্দ হবেই না কেন? বাঘ যদি বাঘের রূপে থাকে, শিয়ালদেরকে ধানটা চলে। কিন্তু বাঘ যদি অসহায় হয়ে পড়ে, তখন সে শিয়ালটা গর্বে ফেটে পড়ে। রক্ত দেখে ঠান্ডা হয়ে গেছে, এত দিনই এত যুদ্ধের ময়দান কাঁপালি, এখন দেখে অসহায় হয়ে পড়ে আছিস। এই টিটকারি যখন তাকে মারলো, সেটা শরীর চলে না, তাকে কি জবান তো আর বন্ধ থাকবে না। নবী বলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালাতেই হবে। হাত থাকলে হাত দিয়ে, হাত না থাকলে মুখ দিয়ে, মুখ যদি না থাকে তাও বসে থাকার সুযোগ নাই। অন্তর দিয়ে প্ল্যানিং পরিকল্পনা চালাতে হবেই হবে। মুমিন কখনো অলস বসে থাকতে পারে না। মুমিনের জীবন কখনো লক্ষ্যহীন হতে পারে না। চিৎকার করে বললেন, আরে জালেম, কান খুলে শুনে রাখ, রক্ত ঠান্ডা হয়েছে, তাতে কি? আল্লাহর কসম করে বলছি, ঈমান তো আগের চাইতেও খারাপ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যে কোনো বিধান নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, তবে মুসলমান বলে না। কিন্তু এই কাদিয়ানীরা কত কত বিধান অপব্যাখ্যা করেও নিজেদেরকে মুসলমানের দাবি করে। কেন? মুসলমান দাবি করলেই মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ। চোর সবসময় চোর সেজে আসে। প্রতিটা মাহফিলে প্রায় চুরি হয় নাকি হয়? মসজিদগুলোতেও চুরি হয় নাকি হয়? আপনাদেরও আমাদেরও। আমি জীবনে বন্ধুত্ব হারিয়েছি মসজিদে।
নামাজ পড়তে গেলে এখন জুতা দিয়ে ফিল্টার দিয়ে বেঁধে রাখবো, অথবা নজর কি শেষ জায়গায় না দিয়ে জুতার জায়গায় দিয়ে রাখবো। নামাজের জুতার প্রতি অনেক চলে যাওয়া টাচ আছে, আকর্ষণ আছে, হয়তো টার্গেটে রাখবে। চলতে দেখবেন যে পকেট খালি ওইটা কাটে না, যে পকেট ভরা ওইটাই কাটে। জীবনে জুতা হারিয়েছে, মাতৃকে ভিড়াভিড়ি ঠেলাঠেলি যখন হয়, মুসাফা তো অধিকাংশ হাতের সঙ্গেই করে, পয়সার সঙ্গেও করে। প্রতিটা মাহফিলে কমিটি বলেন, শ্রোতা বলেন, বক্তা বলেন, কোনো হারে মোবাইল মানিব্যাগ চুরি হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে দেখবেন অসহায় হয়ে আহত হয়ে পড়ে থাকুন বা নিহতই হয়ে যায়, দেখবেন সবার আগে যে জিনিসটা গায়েব হয়েছে সেটার নাম তার পকেটের মোবাইলের মানি। সবচেয়ে চোররা অত্যন্ত বসে থাকার বিষয়টা এমন না, কিন্তু অনেকেই লোভে পড়ে নিজের ভিতরের পোষণকে আর সম্বরণ করতে পারে না, মানুষটাকে চায় সাহায্য করার ভান ধরে, কিন্তু ফিরে আসে তার পকেটটা কেটে। চোর যদি চোর সেজে আসে সবসময় চুরি করতে পারে, কখনো বিশাল বড় ধর্ম সেজে আসে নাকি আসে না। দেখবেন পাগড়ি পরে মুখে বড় বড় দাঁড়িয়ে নিয়ে এসেছে, কিন্তু হাতে হাতে ধরা খেয়েছে চুরি করে, কেউ ইয়াবা ব্যবসা করে, কেউ অন্য কোনো ধান্দা করে, এক একজন এক একটা করে লেবাস এটা বানিয়েছে। কেন? দিনের প্রতি অনেক ভালোবাসে, এজন্য না। যেমন প্রতি বছর নির্বাচন আসলে অনেক নামাজের সংখ্যা বাড়ে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসওয়ালার সংখ্যা বাড়ে। এটা শুধুই দাড়ি টুপির মহব্বত করে এমন না, ওর মহব্বত থাকলে তো সারা বছরই থাকবে, শুধু ভোটাভুটির সময় আলাদা মহব্বত থাকবে না, কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট পোশাক পরলে সন্দেহটা অস্বাভাবিক না। আমরা মানুষের মন পড়তে পারি না, কার ভেতরে কি আছে জানি না, তবে সন্দেহ জায়গা আমরা অস্বাভাবিক। যদি আপনাকে সফল করে বেটা তুই হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, কয়জন মানুষ এমন আছে যে কোটি টাকা দিলেও কাফের হবে? কয়জন বলেন? আমাদের বাংলাদেশের বাস্তবতা আলহামদুলিল্লাহ এমন, যারা ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, বা দিনের লাইনে বহু গাফলতি, তাদেরকেও যদি আপনি ঈমান ছাড়ার প্রস্তাব দেন, ঈমান ছাড়বে তো নাই, উল্টা আপনারও হয়তো আসতে হবে। আলহামদুলিল্লাহ ঈমানের নিভু হলেও এক আগুন প্রত্যেকের বুকের ভেতর জ্বলে, বারুদে বারুদে শশা লাগলে সেই আগুনটা ঠিকই জ্বলে ওঠে। এই শেষে দিনের জন্য আন্দোলন করে যে কয়বার প্রাণ দিতে হয়েছে, কয়বার শুধু হুজুররাই প্রাণ দিয়েছে, অধিকাংশ সময় দেখবেন যে যেভাবে হুজুররা জান দিয়েছে তার চাইতে সংখ্যায় বেশি সাধারণ জনতা, যাদের অনেকের হয়তো লেবাস পোশাক শতভাগ ইসলাম নাই, কিন্তু দিনের জন্য নিজেকে কোরবান করে দিয়েছে। বিভিন্ন সময় মুসলমান সমাজে আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে জয়, হাসে দেয়ার প্রদীপের আলো যাহা আগুলিয়া হয়, ঘরের শত্রু ভীষণ, ঘরের লোকে যদি 2 নম্বরে করে, তাহলে তার থেকে নিজেকে বাঁচানো বড় জটিল হয়ে যায়। এই যত ফেতনা আজকে এগুলোর পেছনে কাফেরদের বড় ভীষণ বড় শক্তি আছে। যেই সময় হাজার হাজার আলেমকে চিকিৎসা দিয়েছিল, ওই সময় কাদিয়ানীদেরকে টাকা পয়সা দিয়ে পেরেছিল কোন দুঃখে কোন যুক্তিতে। সর্বযুগেই দেখবেন কিছু জ্ঞানীদের পালে, কিছু জ্ঞানীদের মারে। চেঙ্গিস খানের হালাকু খান, চেঙ্গিস খান নাম না আসলে আর গোলনাম হতে বুঝি, এই চেঙ্গিস খান হালাকু খানের জীবনের যদি পরে দেখবেন ওদের দরবারেও বড় বড় মুসলিম জ্ঞানীদেরকে সভাসদ হিসাবে পেয়েছে। ভাবতে পারেন যারা কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, তাদের দরবারে তারা আলেম পাবে, এর চাইতে হাস্যকর বিষয় কিছু হতে পারে। ফেরাও একদিকে সব আলেমের বড় আলেম তো নবী, নবীর চাইতে বড় আলেম তো কেউ হয় না, সেই নবী মুসার বিরুদ্ধে এত এত একশোর নামে। আর একদিকে জাদুঘর, হোসেন কেমন জাদুঘর জানেন? ইতুনি বিকুলসি সাহারি আলিম, বড় এলেম ওয়ালা, বড় জ্ঞান ওয়ালা, জাদুঘর খুঁজে এনে দাও। কেন? একদিকে আলেমদের মারবি, আরেকদিকে আলেমদের হাতে রাখবি, কেন? এটাই নিয়ম। আরে এমন ভাবেই তারা চাল চালে যাতে করে কাটা দিয়ে কাটা করতে পারে, কাউরে মেরে মেরে আধা মরা বানাবে, কাউরে খাওয়াতে খাওয়াতে লাভর বুড়ি বানিয়ে দিবে, কাউকে তাকবীরও দিতে দেবে না, মুখের জবানটাও কেড়ে নেবে, আর কাউরে নিয়ে বিরানি খাওয়া মেহমানদারি। এটাই সর্বযুগের নিয়ম, এটাই সর্বযুগের নীতি। দুনিয়ার কাফের দেশগুলো দেখেন না, একদিকে ইসলামের পক্ষে কথা বলেন কি বলেন,
এই যে এখন যে ক্ষমতায় আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, বেচারা ক্ষমতায় আসার আগে এক ভাষণে খালি একটা হাদিস বলেছিল, আরবি তো বলতে পারে না, বাংলা ইংলিশে বলেছিল আর কি, তোমাদেরকে অন্যায় দেখলে যারা হাত দিয়ে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, না পারলে অন্তর দিয়ে বিনা করে বা পরিকল্পনা করে। আমাদের আবেগ মুসলমানরা সেই রকম খুশি, আমেরিকা এমন একজন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ইসলামের হাদিস বলে, আল্লাহ নবীর গানে প্রচার করে, তাহলে তার কাছে ইসলামের খেদমত হয়ে বলতে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন ইসরায়েল আর ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের মধ্যে টক্কর লেগেছে, আগে যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল, এখন আর মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে নাই। এখন লেন্সা লুকায় রাখা ঠিক কঠিন হয়ে গেছে। এখন ঠিক ইসলামের বিপরীত শিবিরে অবস্থা। দুনিয়ার কাফেররা হালত হলো এমনই, স্বার্থের জন্য যখন কাজ করে, স্বার্থ যেখানে পূর্ণ হয় সেখানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মুসলমানদের বেলায় মানবাধিকার খুঁজে পাওয়া যায় না। যে ব্রিটিশরা আমাদের আকাবিরদের মেরেছে, একই ব্রিটিশরা কাদিয়ানীদেরকে ফেলেছে, তাহলে পারেই নেই। আজ কাদিয়ানীদের হেড অফিস কোথায়? লন্ডনে। লন্ডনে মুসলমানদের কোন জামাতের কোন দলের হেড অফিস আছে বলেন? কিন্তু কাদিয়ানীদের আছে কিসের জন্য? সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত নুন খাওয়াচ্ছে এমনি, যে যার নুন খায় তাকে তার গুণ গাইতে। তো বলছিলাম বান্দার হক তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এক একজন সাহাবীকে নিয়ে আপত্তি হয়েছে, আল্লাহর নবী ঠিক জবাব দিয়েছেন। যেমন আল্লাহর নবী একটা জাহের কাহিনী আমির বানিয়েছিলেন সাহাবী উসামা রাদিয়াল্লাহু আনহুকে, যে আল্লাহর নবীর পালক পুত্রের পুত্র অর্থাৎ নবীর নাতি ছিলেন। তো যখন তাকে আমির বানালেন, তার বয়স 18 না, তখন লোকে সমালোচনা শুরু করেছিল, আর এই পিচ্চিটা আমাদের আমির বানিয়েছে, অথচ এই বাহিনীতে ওমরের মতো মরতে মুজাহিদ আছে। এত বড় বড় ফিগার থাকতে বাচ্চা নেতা বানায় কিভাবে? আল্লাহ নবী তখন বলেছিলেন সাবধান। ইতিপূর্বে তার বাবা যায়েদকে যখন আমির বানিয়েছিলাম, তখনও তোমরা আপত্তি করেছিলাম যে একটা গোলামকে কেন আমির বানায়, এত সাধারণ মানুষ থাকতে। কিন্তু আল্লাহ দেখিয়েছেন আমার সিদ্ধান্তই সঠিক ছিল, তোমাদের ধারণা ভুল ছিল। এখন উসামাকে নিয়ে তোমরা সমালোচনা করো না, মোটেও। মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যেন অবশ্যই উসামাকেও ভালোবাসে। তো যখন বান্দাটা গুরুত্বপূর্ণ হয়, তার সঙ্গে বেয়াদবির মাত্রাটাও তত ভয়ানক হয়ে যায়। নবীর সঙ্গে বেয়াদবি সাধারণ মানুষের সঙ্গে বেয়াদবি এক না, আলেমের সঙ্গে বেয়াদবি সাধারণ জাহেলের সঙ্গে বেয়াদবি এক না। কিন্তু আলেমের সঙ্গে বেয়াদবি করতে আজকাল তার পরিচয় কাঁপে না। বনি ইসরাইলের গালি দেওয়া যায়, আরে আর হাজার নবীরে মেরেছে, কিন্তু আমরা তো সেই জাতি যারা হাজার হাজার আলেমও মেরেছে। আগেকার জাতিগুলো এক এক কবিরা গুণাহের কারণে এক এক জাতি শেষ করে, সমকামিতার কারণে এক জাতি শেষ। কেন এখনকার পৃথিবীতে সমকামিতা হয় না? আরে আগে কর্মে লোক যখন সমকামিতা করেছে, পুরুষের পুরুষের করেছে, মহিলায় মহিলায় করে নাই, আজকাল পৃথিবীতে এটাও হচ্ছে। তখন তারা এটা নিজেদের একটা সংস্কৃতি হিসাবে করেছে, কিন্তু আইনি এবং সাংবিধানিক বৈধতার জন্য তারা করায় নাই, এর বিরুদ্ধে কথা বলাকে আইনগতভাবে নিষিদ্ধ করে নাই। অথচ আজকের পৃথিবীতে সমকামিতাকে, হোমোসেক্সুয়ালিটিতে কোনো কোনো দেশে এমন ভাবে সাংবিধানিক এবং আইনি পবিত্র বিধানে পরিণত করা হয়েছে, এর বিরুদ্ধে কেউ কথা বলতে কথা হচ্ছে। কোন দেশে জেলে যাওয়া লাগে, কাতার বিশ্বকাপের আগে কাতার খালি সমকামিতা নিয়ে 2-1টা কথা বলেছিল, বয়কট কাতার বয়কট কাতার বলে গোটা পশ্চিমা বিশ্ব দেশ গরম করে ফেলেছিল। এই বাংলাদেশ আজও রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সমকামিতা নিষিদ্ধ, কিন্তু এই দেশের মধ্যে প্রচেষ্ট সমকামিতার পক্ষে প্রচারণা চলে চলে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাঙ্গনগুলোতে সমকামিতার পক্ষে গোপন বিষ ঢোকানো হয় না, কে হয় না? তাহলে এই যে ট্রান্সজেন্ডার, এটা বাঙালির হাজার বছর ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে কবে সামঞ্জস্যপূর্ণ ছিল? আরে ধর্ম তো ধর্ম, ধর্মকে যদি একপাশে রাখো, তবুও তো আমাদের মূল্যবোধ, আমাদের চেতনা, আমাদের ঐতিহ্য, আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে এগুলো শতভাগ সাংসারিক বিষয় ছিল। আরে এখনো বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে প্রত্যেককে দিয়ে জিজ্ঞেস করেন না, আরে তোমরা কি এটার পক্ষে? ছেলে রাতারাতি হয়ে যাবে মেয়ে, মেয়ে রাতারাতি হয়ে যাবে ছেলে, ছেলে যন্ত্রপাতি ঠিকই থাকবে, পোশাক আশাক করবে মেয়েদের মতো, হোটেলে লিপস্টিক লাগাবে, রূপলাপ করবে, রাতারাতি সে মেয়ে সেজে মেয়েদের সব সুবিধা ভোগ করবে। এমনকি মহিলা হোস্টেলে তার সিট দিতে হবে, এর জন্য বাংলাদেশ আন্দোলন পর্যন্ত
ভাবতে পারেন আপনার বোনকে, আপনার মেয়েকে যখন মহিলা হোস্টেলে আপনি ভর্তি করে আসছেন, বুকিং দিয়ে আসছেন, জীবনে কি আপনার মাথায় কল্পনা কাজ করে যে একটা ছেলেও জাস্ট মেয়ে পরিচয় দিয়ে এখানে ঢুকে যেতে পারে, কারো কিছু বলার থাকবে না, বললে তার বিরুদ্ধে গর্জে উঠবে, সে গিয়ে খুশি সেখানে করবে, সে বলবে আমার যন্ত্র থাকলে কি হয়েছে, আমি আসলে মেয়ে, ছেড়ে দেবে আজকে পড়াবে। এই ইসলামী মূলনীতি যদি দেশে বাস্তবায়ন করা যায়, তখন তো কারোর উপর ধর্ষণের শাস্তি আরোপ করা যাবে। যা যা মনে চায় করবে, বাসে মেয়েরা কোনো সিটি পাবে না, সব ছেলেরা দখল করে রাখবে। মেয়ে গিয়ে যদি বলে ভাইয়া আমার সিট দখল করলেন কেন, ছাড়েন, বলবে আরে না দেখছে ছেলে বলে কি হবে, সে তো আসলে ছেলে দেখে আটকে পড়া মেয়ে, এটা ফেজলামি নাকি ফেজলামি না? আরে বলেন না, দেশীয় মূল্যবোধ বলতে একটা ব্যাপার থাকে। আপনি কোন দেশে গেলেও সেই দেশে ঐতিহ্য এবং সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে দেখবেন সেই দেশের মানুষরাও তেলে বেগুনে জ্বলে ওঠে। এজন্য দেখেন না, পশ্চিমা বিশ্বের বড় বড় ফুটবল খেলোয়াড় গুলো সৌদি আরবে গেলে কত বড় হুজুর হয়ে যায়। আপনারা কয়জন চুপ করেন? খ্রিস্টান প্লেয়াররা, ফুটবল প্লেয়ার গুলো সৌদি গিয়ে মাশাআল্লাহ সুন্দর লম্বা জুব্বা, মাথার মধ্যে আবার হাজি রুমাল পয়রা, তারপর আবার নাচে, আবার গান গায়, আবার মদ খায়। কি এক আজীব দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। কি জন্য এগুলো করে? কোন দেশে গেলে লোকে সেই দেশের মতো করে সাজে। কত বিদেশি বাংলাদেশে এসে লুঙ্গি পরে নাকি পরে? এখন দেশীয় সংস্কৃতি বলতে ব্যাপার থাকে, কেউ বলতে পারে ব্যক্তিগত চয়েস। আরে ভাই, যেখানে ব্যক্তির স্বার্থ আর সমাজের স্বার্থ সাংঘর্ষিক হবে, বুঝেছেন, সেখানে কোন স্বার্থকে প্রাধান্য দিতে হবে? আপনাদের যুক্তি কি বলে, ব্যক্তির স্বার্থকে না সামাজিক স্বার্থকে? রাস্তায় আমার ইচ্ছা হয়েছে যেদিকে দিয়ে মনে হয় সেদিকে দিয়ে গাড়ি চালাবো, এটা আমার চয়েস, ইটস মাই চয়েস। এই কথা বলে আর উল্টা দিকে গাড়ি চালাতে শুরু করলাম, রাস্তার কাছে আড়াআড়ি করে গাড়ি পার্কিং করে রেখে দিলাম। আপনি এসে বললেন ও হুজুর কি করে দিলেন? আমি বললাম আমার এটা আমার চয়েস, ব্যক্তির স্বাধীনতা মূল্যায়ন করতে হবে। ব্যক্তির স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে আমার মিডিয়া কিন্তু গর্জে উঠবে, মানবেন নি আমার কথা? মানবেন তো নাই, পারলে ঠেলে ঠেলে আমার গাড়িটাই ভাগ্যা দিবেন। এটাই সমাজের বাস্তবতা। এক জায়গায় ব্যক্তি স্বার্থ, এক জায়গায় সামাজিক স্বার্থ। ব্যক্তি স্বার্থ যদি মানিও, বেড়া বেড়ি হয়ে যাবে, বেড়ি বেড়া হয়ে যাবে, এটি ব্যক্তি স্বার্থ। নবীরা গালি দিবে, সমকামিতার পক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলবে, যদি তর্কের খাতিরে মানিও, এগুলো ব্যক্তি স্বার্থ। কিন্তু এগুলো সামাজিক স্বার্থের পরিপন্থী, ধর্মীয় স্বার্থের পরিপন্থী, দেশীয় স্বার্থের পরিপন্থী। সুতরাং যেখানে তোমার ব্যক্তি স্বার্থকে ঠিক রাখতে গেলে হাজার জনের আসলে কোটি জনের স্বার্থ ক্ষুণ্ণ হয়, লঙ্ঘন হয়, সেখানে তোমার ব্যক্তি স্বার্থকে অ্যালাউ করার সুযোগ পৃথিবীর কখনোই পৃথিবীর কোনো সমর্থনযোগ্য না। এটাই তো যুক্তির কথা নাকি? আমরা অযৌক্তিক কোনো বিষয়টা চাপিয়ে দিচ্ছি না, বলছিলাম যে প্রত্যেকের হক আলাদা। আমাদের সমাজে এখন যত দ্বন্দ্ব, যত মাইরপি, যত দলাদলি, ভাগাভাগি, মারামারি, হানাহানি, অনৈক্য, বিভক্তি, সবগুলোর মূল কারণে আমি বলবো বান্দার হকের অবমূল্যায়ন করা, বান্দার হকের ব্যাপারে শ্রদ্ধাহীন হয়ে যাওয়া, বান্দার হক রক্ষা না করা। কারণ প্রতিটা মুসলমানের হক আমার কাছে আছে নাকি না? যেমন সব মুসলমানের হক হবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? কার জন্য? পৃথিবীর আমি তাকে পূর্ব পাশে পশ্চিমেও যদি কোন একজন মুসলমান মাজলুম হয়, তার পক্ষে আমাকে দাঁড়াতে হবেই হবে। একজন নারী যদি বন্দী হয়, তাকে উদ্ধার করার জন্য আমাকে চেষ্টা চালাতে হবেই হবে। মুসলমানদের কোন এক ইঞ্চি দেশ কাফেররা যদি দখল করে, সেটাকে পুনরুদ্ধার করা আমার জন্য ফরজ দায়িত্ব হবেই হবে। শেষের জন্য এজন্যই তো সকল মুসলমানকে ভালোবাসা আমার ঈমানের দায়িত্ব, এটা আমার কাঁধে অর্পিত তার হক। যদি প্রত্যেকের হক ঠিকঠাক ভাবে রাখতাম, দলাদলি, মারামারি, ভাগাভাগি, অনৈক্য, খুনোখুনি, রক্তারক্তি হতো জীবনে? আরে বলেন না, হতো জীবনে? নবীর জামানায় হয় নাই, যে জামানায় হবে কোন দুঃখে। নবীর জামানায় এক সাহাবী আর এক সাহাবীর এখানে গালি দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর গালি দিয়েছে, কি বাক্য বলে? ইয়া রাসূলুল্লাহ, কাইলা বেরি পুত, বুখারী রিওয়ায়াত। এর চাইতে নিকৃষ্ট গালি বাংলাদেশে হয় নাকি? এমন এমন গালি দেয় রে ভাই, বাপকে তোলারে গালি দেয়, ওই শালা দিদিরা বলে নাকি বলে? মানে এইটা ওই খারাপ অর্থ চলছে তা না, এটা মুখের ভাষা, মুখের বুলি। আমাদের দেশে অনেক সময়
নিম্ন শ্রেণীর অনেক লোক আছে এমন ভাষায় কথা বলে, বন্ধু বন্ধুরে মনের কথা বলছে এমন ভাষায়, সন্তান মায়ের কথা বলছে, গ্রামে থাকে মা এমন ভাষায় কথা বলে, আগে পরে শব্দ দিয়ে আমার এটা মাইকে উচ্চারণ করা সম্ভব না। এগুলো যদি আপনি ধরেন কি রে তোর মায়ের তুই এমন কথা বললি, আবার তুই 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 বইরা ডাকলি, বলবে হুজুর এটা গালি না, এটি আমাদের সমাজের ভুলি। আমাদের সমাজে কত নির্দিষ্ট গালি চলে, কিন্তু তিনি খালি শব্দ বললেন আপনার সাওদা কাইন্ডা বেডির ফুট, খারাপ কিন্তু গালি না আমাদের দেশের বিবেচনায়। নবী বললেন করলে কি তুমি এমন একজন মানুষ যার মধ্যে একটা জাহিলিয়াত রয়েছে। সুতরাং আমার পুরো আলোচনার মূল বাড়িতে আসেন সবাইকে তার প্রাপ্য হক আর সম্মান বুঝিয়ে দিই। আল্লাহ প্রাপ্য হক আল্লাহর জন্য বরাদ্দ রাখি, কাউকে শরীক না করি। নবীর হক আদায় করি, সাহাবীদের হক আদায় করি, আলেম ওলামার হক আদায় করি, সাধারণ মুসলমানদের হক আদায় করি, মা বাপের হক আদায় করি, মুরব্বীদের হক, বাচ্চাদের হক আদায় করি। হক তো সবারই আছে। আরে বড়রা সম্মান করলে যেমনি ভাবে নবীর উম্মত থাকে না, ছোটরা সুন্নাহ না করলে তো নবীর উম্মত থাকে না। আরে নবীর উম্মতকে ভালো না বাসলেও তো নবীর উম্মত থাকে না। নবী তো বলেছেন আরে তোমাদের ইমানদার হবে না যতক্ষণ না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। তো পৃথিবীতে যদি 180 কোটি মুসলমানের মধ্যে ঐক্য গড়ে তুলতে চান, জানতো 180 কোটি মুসলমান 1 কোটি ইহুদির হাতে মাইর খায়, কেন বুঝলেন না? 1 কোটি ইহুদির হাতে মাইর খায় 180 কোটি মুসলমান। যেমনি ভাবে আমাদেরও হালত হয়ে গেছে এমন, বাস্তবে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা কি অধিকারটুকু পাচ্ছে? অনেক ক্ষেত্রে তারা চতুর্থ হচ্ছে, মানি শতভাগ মানি, কিন্তু তারা যতটুকু পাচ্ছে বিশ্বাস করে অনেক হুজুররা ধর্মীয় অঙ্গনে সে অধিকার পাচ্ছে। বাংলাদেশ আমার চোখে হুজুরদের চাইতে বড় সংখ্যালঘু দ্বিতীয় কেউ না। এদের কি বলবে কি করবে সব কিছু ফিল্টারিং করেছে জাহেলরা। আরে আলেমকে যদি জাহেলের কথায় উঠতে হয়, বসতে হয়, বলতে হয়, চুপ থাকতে হয়, আচরণ উচ্চারণ সব করতে হয়, আলেম হওয়ার কি দরকার? তাহলে জাহেল হয় আলেম যাকে নবী সার্টিফিকেট দিয়েছেন কি বলে তোমাদের সাধারণ মানুষের তুলনায় আমি নবীর যে মর্যাদা, আরে একজন ইবাদতকারীর চাইতে আলেমের সাধারণ পাবি না, একজন ইবাদতকারীর চাইতে আলেমের চাইতে বেশি সম্মান মর্যাদা। তাহলে নবীর মর্যাদা কত বেশি পাবেন? তো নবীর অনুপস্থিতিতে সাধারণ ভাষায় হুজুরদের চাইতে আলেম এত বেশি বিবি, অথচ সে আলেমের গায়ে লোকে হাত তোলে, সে আলেমের হাতে হ্যান্ডকাপ পরায়, সে আলেমের সাথে গুন্ডামি মাস্তানিও দেখায়। আরে গুন্ডামি মাস্তানি দেখানো লেভেলে লেভেলে দেখালে তখন কিন্তু বিলম্ব প্রমাণিত হয়। হাতি যদি পিছার সঙ্গে লাগে কিন্তু হাতির কোনো বিলম্ব প্রমাণিত হয় না। আমাদের বাংলাদেশের 3 দিকে এক দেশের বর্ডার, তারা যদি আমাদের সঙ্গে মাস্তানি দেখায় এতে কোনো বিলম্ব প্রমাণিত হয় না। কিন্তু তারা যে বলে 8টা দেশ মিলে একটা মহাদেশ নাকি বানাবে যার নাম দিবে রামরাজ্য, ভালো কথা। 8 দেশের মধ্যে একটা দেশের নাম বলে আফগানিস্তান। আমার এই দিনটা দেখার জন্য একটু লম্বাটায় বেঁচে থাকতে মনে চায়। সেই দিনটা আমি দেখবো যখন গরুর মূত্র খেয়ে শক্তি সঞ্চয় করে গরুর গোবর দিয়ে কেক বানিয়ে খেয়ে পেট ভরে তারপর লড়াইয়ে নামবে সেই আফগানিস্তানের বিপক্ষে যাকে ধ্বংস করতে এসে ব্রিটিশ সাইজ হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন 9 বছর যাদের সঙ্গে খেলা খেলে শেষ করে পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই হারিয়ে গেছে। অবশেষে আমেরিকা এসে 19টা বছর লাফালাফি ঝাপাঝাপি কাঁপাকাঁপি সব কিছু করে 19 বছর পর লেজ গুটিয়ে পালাতে শুরু বাধ্য হয়নি। আমেরিকার কোমরে ভেঙে যায় অবস্থা, সুপার পাওয়ারের পর্যায় থেকে নেমে যায় যে অবস্থা। আজকে ডলার যে সাম্রাজ্যের আধিপত্য তারা কায়েম করেছে, এই ডলারের এই আধিপত্য যদি বৃদ্ধি করে আর্থিক কায়েম না করত আমেরিকার সুপার পাওয়ার কি বহু হতো। আমার এই দিনটা দেখার জন্য বাঁচতে মনে চায়, জানে এত বড় বীর ওইখানে গিয়ে কেমন ওইটারও জয় করি না, আমরা জোগায় নাই, এইটা দেখার জন্য বাঁচতে মনে চায় না? চায় কিনা? চায়। বলছিলাম দুর্বলের সঙ্গে শক্তি দেখানোর মধ্যে দূরত্ব নাকি আছে? 33 বছরের দামড়া যুবক যদি লাগে 3 বছর বাচ্চার লাগে সমাজের লোকে বীর বলবে না হাসবে। পিঁপড়া যদি হাতি রেখে হায় দেখে আয় শক্তি করতে পারলে আয় লাভ আমার লগে খেলবো তোর সাথে। পিঁপড়া বলবে আরে ওই কিও কাল লগে কে লাগে, এই লাগায় তো কোনো বিরক্তি প্রমাণিত হয় না। তাহলে বলো শ্রদ্ধার
আলেম ওলামারা সম্মানের পাত্র। ইহুদিদেরকে পড়ে দেখেন, ইহুদিদের ইতিহাস পড়েন, দেখেন ইসরায়েলের ইহুদিরা তারা তাদের আলেমদেরকে সম্মান দেয় কিনা। আপনি দেখেন পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা, এমনকি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ফ্রান্সিসকে খ্রিস্টানদের প্রধান ধর্মযাজককে শ্রদ্ধা করে চলে কিনা, তার কথাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে চলে কিনা। এমনকি ইরানের শিয়াদেরকে দেখেন, শিয়া প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট, কিন্তু দেশের প্রধান ধর্মীয় নেতার বিরুদ্ধে সে যদি কথা বলে, সে যদি অবস্থান নেয়, প্রেসিডেন্ট একদিনও থাকবে না, তার গতি উল্টে যেতে একদিনও। যেখানে কাফেররা মুশরিকরা পর্যন্ত তাদের জ্ঞানীদেরকে সম্মান দেন, সেখানে হামলা দেই। আরে আমাদের দেশের প্রধান ধর্মীয় নেতাকে যার কথায় সব আলেমরা একমত হবে, যার কথাকে সকলে সর্বোচ্চ কথা বলে মেনে নেবে, প্রয়োজনে তার কথার আলোকে, ফতোয়ার আলোকে নিজেদের আইনগুলোকে পাল্টে নেবে, এই মর্যাদা আমরা আজও পর্যন্ত কাউকে দেই নাই, দিতে পারি নাই। নিঃসন্দেহে এটা আমাদের কপাল পোড়া, আমাদের ব্যর্থতা, আমাদের লাঞ্ছিত হয়ে কারা নবীর ওয়ারিসকে সম্মান দেই নাই। তো সারা দুনিয়ায় যদি বৃহৎ ঐক্য কায়েম করতে চান, 180 কোটি মুসলমান ঐক্য যেদিন হবে, সেদিন এই পৃথিবী আবার মুসলমানদের। দুনিয়ার কেউ আর দুনিয়া রাখতে পারবে না, কেউ না। 180 কোটি মুসলমানের 360 কোটি হাত, 360 কোটি পা, আর জবানগুলোতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তা আছেই। এই শক্তি দিয়ে যখন ঝাঁপিয়ে পড়বেন, কেউ দুনিয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার মূল বার্তা এটাই যে আমরা আল্লাহর হক আদায় করবই, না হলে তো আখিরাত পুরাই বরবাদ। বান্দার হক আদায় করতেও কার্পণ্য করব না। কোরআন খুলেন, হাদিস খুলেন, দ্বীনি কিতাব পড়েন, আলেম ওলামার কাছে গিয়ে শুনে নেন, কার কি হক ভালো মতো জানেন। আগে তো জানতে হয়, পরে মানতে হয়। আগে জানেন, অক্ষরে অক্ষরে মানেন। ঐক্যের জন্য সারাদিন স্লোগান দেওয়া লাগবে না, চিৎকার চেঁচামেচি করা লাগবে না। সকলের হক যদি ঠিকভাবে আদায় করে পৃথিবীর বুকে মুসলমানদের দুর্বার ঐক্য, শিশা খেলা চাচিদের মতো ঐক্য গড়ে উঠতে মোটেও সময় লাগবে না। মনে থাকবেন স্যার? আজানের টাইম হয়ে গেছে। ছোট একটা প্রশ্ন, আমি অতি অল্প কথা জবাব দিয়ে দিচ্ছি। নারীর চেহারা পর্দার অংশ কি না, এ বিষয়ে সমসাময়িক তর্ক বিতর্ক সম্পর্কে কিছু বলবেন। এ বিষয়ে তর্ক বিতর্ক সমসাময়িক তর্ক বিতর্ক অনেক যাচ্ছে, তবে মূল বিষয়টা মাথায় রাখতে হবে এখানে যে একাধিক হাদিসে চোখের জিনা সম্পর্কে বলা হয়েছে নাকি হয়নি, এমনকি কোরআন ও নজরকে নিচে রাখতে বলা হয়েছে নাকি হয়নি, হয়েছে। কোরআন সূরা নূরে বলেন, আল্লাহ বলেছেন মুমিন পুরুষদেরকে বলেন যারা দৃষ্টি নিচে রাখে জাস্তানকে হেফাজত করে, মুমিন নারীদেরকে বলেন যারা দৃষ্টি নিচে রাখে জাস্তানকে হেফাজত করে। মানে যারা নজর হেফাজত করবে তারাই জাস্তানকে হেফাজত করতে পারবে, যারা নজর হেফাজত করতে পারবে না তারা জাস্তানকে হেফাজত করতে পারবে না। চোখের জিনা মানে কি? চোখ দিয়ে মজা নেওয়া, এমন কারো ক্ষেত্রে যার থেকে মজা নেওয়া নিষিদ্ধ। নিজের স্ত্রীকে আপনি যতই শাহওয়াতের নজরে দেখেন, পাপ হবে না, উল্টো সওয়াব হবে। স্ত্রীর সাথে মেলামেশা করলে আমল নামায় সওয়াব লেখা হবে, সেই হাদিসে এটা উঠে এসেছে। এখন একজন নারীর সবচেয়ে বেশি আকর্ষণ যেটা দেখে মানুষ প্রেমে প্রেমে পড়ে, যেটা দেখে বিয়ে করে, যেটা দেখে তার সঙ্গে দীর্ঘ বাকি জীবন কাটিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত করেন, সেটা কোনটা? চুল দেখে কেউ ক্রাশ খায়, এমনটা তো হয় না। শুধু হাত দেখে তার প্রেমে হাবুডুবু খেয়েছে, আর চেহারা জীবনে দেখেই নাই, তাকে বিয়ে করতে জীবন সঙ্গী বানাতে রাজি হয়েছে, এমন চেষ্টা সমাজে শোনা যায় না। তাহলে দেখেন, আপনি যদি বলেন যে নারী সব ঢেকে রাখতে হবে, যদি চেহারাটা খুলে আসলে সমস্যা নেই, তাহলে আমাদের বলেন চুলের মধ্যে এমন কি আছে যেটা চেহারার মধ্যে নাই, হাতের মধ্যে এমন কি আছে যেটা চেহারার মধ্যে নাই, পায়ের মধ্যে এমন কি আছে যেটা চেহারার মধ্যে নাই। সব কিছু দেখলে, সেগুলো দেখলে ফেতনা হয়ে উল্টে যাবে, আর চেহারাটা এমন যেটা দেখলে ফেতনা হবে না। এটা তো দুনিয়ার কোনো কখনোই কথা না। নারী সবচেয়ে বেশি মানুষ আকর্ষিত হয় তার চেহারা দেখে, এবং এই চেহারাটাকে মানুষ সাজুগুজু করে সাজিয়ে রাখে। যারা হাতে মনে করেন আলাদা করে কিছু মাখে না, পায়ে মাখে না, অথবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে মাখে না, তারাও তো অন্তত চেহারাটাকে সাজিয়ে গুজিয়ে রাখে। চেহারা নিয়ে যারা অতীত যুগেও বিচারজন বলেছেন যে চেহারাটা ঢেকে রাখা এটা আবশ্যক না, তারাও দুইটা শর্ত দিয়ে দিয়েছেন মাথায় রেখে। এক নম্বর শর্ত, এটা নিশ্চিত করতে হবে যে চেহারা দেখলে ফিতনা নাই। কিন্তু এমন এক সমাজে থাকে আত্মীয়ের হাতে এমন এক সমাজে থাকেন মেয়েকে নিয়ে হেঁটে গেল হাজার হাজার বখাটে যুবক,
বড় কুশিষ্টা তাদের দিকে নেয়। যেখানে নারীর নিরাপত্তা নাই, আমরা সামাজিকভাবে সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, তো কিভাবে আপনি গ্যারান্টি দিবেন যে চেহারা খুলে রাখবে? কিন্তু এর দ্বারা কোনো ফেসনা সমাজে হবে না। 2 নম্বরে চেহারার কেউ স্বচ্ছ ছিল, আলাদা করে কিছু লাগাতে পারবে না, মারতে পারবে না, আকর্ষণীয় বানাতে পারবে না। নারী যেমন ঘরের বাইরে স্প্রে করা, পারফিউম ব্যবহার করা, আতর ব্যবহার করা নিষিদ্ধ, কারণ তার ঘ্রাণেও আরেকজন তার দিকে আকর্ষিত হবে। এমনকি চললেও এমন তেল ব্যবহার নিষিদ্ধ যেটার ঘ্রাণ উড়ে উড়ে আরেক যুবকের নাকে গিয়ে ঢোকার আশঙ্কা আছে। আজকালকার কয় নারী এমন যারা কিছু মাখে না, চেহারায় আটা মাখে, ময়দা মাখে, ভুলভুলা করে, ঠোঁটটারে পিঙ্কি কালার বানিয়ে রাখে, আরো কত কিছু করে। এখন এই চেহারা দেখাকে বৈধ দুনিয়ার কোন অতীত যুগের হুজুর বলে। এখন চেহারা নিয়ে যদি আলাপ আলোচনা করে, তাহলে একাধিক দলিলের যুক্তিও যদি থাকে, একাধিক দলিলের যুক্তিকে প্রাধান্য দিতে গেলে যেই দিকটা শক্তিশালী সেটাকেই তো প্রাধান্য দিতে হবে, নাকি দুর্বলটা প্রাধান্য দিতে হবে। চেহারা খোলা নিয়ে যদি আপনি 10টা-20টা যুক্তি টানেন, এর চাইতে আরো কঠোর যুক্তি, শক্ত যুক্তি, জোরালো যুক্তি ঢেকে রাখার পক্ষে দেওয়া যায়, দেওয়া হয়, এবং আপনি চেষ্টা করলেও পেয়ে যাবেন। সুতরাং এই যুগের জন্য নারী তার চেহারা ঢেকে রাখবে, পুরুষের সাথে চেহারা খোলা রাখবে না, তাহলে ফিতনা ছড়িয়ে যাবে সমাজে। এটাই কথা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে যদি কোরআন সূরা আহজাবে আল্লাহ আদেশ দিতে পারেন, আরে তোমরা পরপুরুষের সামনে কেমনে কথা বলবা? আল্লাহ বলে দিলেন যে তোমরা নম্র আওয়াজে কথা বলবা না। বললে কি হবে? যাদের দিলে রোজ আছে তাদের অন্তরে খারাপ চিন্তা ঢুকে যাবে। তো সুন্দর আওয়াজে কথা বললেই যদি অন্তরে শাহওয়াত ঢোকে, সুন্দর চেহারা ধরে লেগেছে ঢুকবে। নবীর বাসায় এক অন্ধ সাহাবী আসলেন। নবী তার বিবিকে ঘরে ঢুকতে বলেছিলেন, নাকি বলেন কিসের জন্য? তিনি তো জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অন্ধ, আমাদের দেখে না। নবী কি জবাব দিয়েছিলেন? আচ্ছা আনিয়া ওয়ানি আনতুমা, তোরা কি অন্ধ না? আর রাসূলুল্লাহ বলছিলেন, তোরা কি দেখিস না? তোরা কি দেখিস? সুতরাং তোদের জন্য তাকে দেখা উচিত হবে না। যা ঘরের ভেতর যা, নবীর স্ত্রীরা যা করেছেন সেটাই তো মুমিন নারীদের জন্য আদর্শ হবে। এক সাহাবী গজল গাচ্ছিল, নবী থামিয়ে দিয়েছেন। রুয়াইদাকা ইয়া আয়েশা লা তাকসিরিল আওয়ারিদ, ইয়া আয়েশা থামো থামো, কাজ ভেঙে ফেলো না। তুমি এত সুন্দর গলায় গজল গেলে নারীদের ভেতরে ফিতনা ঢুকে যেতে পারে, আর এক পুরুষের গজল শুনে ফিতনা ঢুকতে পারে। এই আশঙ্কায় নবী তারা থামিয়ে দিলেন। আর সেখানে পুরো চেহারা দেখায় চলবে। তাও একটা বাস্তবতা কি জানেন? পুরো খুলে রাখলে যেই তুলনায় আকর্ষণ হয়, সামান্য সব থেকে সামান্য খুলে রাখলে আকর্ষণ বেশি। মাথা থেকে পুরো লেনদা হয়ে যায়, থাকলে পুরো রাস্তার পাশে ঘুরে বেড়াবে, জ্যোতিষের মানুষ তাদের দিকে থাকে। কিন্তু এরা ঢেকে ঢুকে কিছু অঙ্গকে বিশেষ আকর্ষণীয় পন্থায় উপস্থাপন করে, এদের দিকে দেখবেন পুরো মানুষের পর্যন্ত অনেক সময় ফেলতে চলে যাবে। এটাই তো বাস্তবতা। এমন যদি হয় যে চেহারার সাইজও হয়তো খুব বেশি ভালো না, কিন্তু হিজাব পরে নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছে, আর এগুলোকে আটা ময়দা মাখিয়ে আর্টিফিশিয়াল ভাবে এমন সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে, তখন দেখবেন অনেকে নজর আর ফেলতেই পারে না। আর একটা দিক তো বাস্তবতা, প্রত্যেকে তাই লেভেল অনুসারে ফেতনায় পড়ে। সাধারণ নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক এরা দেখবেন ওদের সঙ্গে প্রেমের রিলেশন করে। আবার একজন মানুষের দিনদার, যে যুবকরা নামাজ পড়ে রোজা রাখে, সে কিন্তু ওদের থেকে নজর কম দেবে, কারণ জানে এগুলো আমার না, আমি ওদের না। কিন্তু তার নজর কিন্তু ওই রকম হালকা পাতলা হিজাবি নেকাবিতে এগিয়ে বেশি যাবে। এটাই স্বাভাবিক, কারণ সে ভাবনা তারাও তো আমার, আমিও তো তাদের। সুতরাং এখানে খারাপের কি আছে? আজকাল কত যুবক এমন নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে দিনদারিটা ঠিক রাখতে পারে না। আর এক মেসেঞ্জার চেক দিলে কত বুজুর্গের বুঝে যে একেবারে ছোট হয়ে বের হয়ে যাবে। এক হোয়াটসঅ্যাপ আর ইমোটারে খালি একবার হাসির সামনে আনতে পারলে কত মানুষের মুখস্থ ভুলে যাবে, আল্লাহ ভালো জানে। ফিতনার জামাই নাই, এগুলো থেকে বেঁচে থাকাটাই নৈতিক দায়িত্ব বটে। তোরা দীর্ঘ হয়ে গেছে, নামাজ দেরি হচ্ছে, আজকে আর কোনো উত্তর দিচ্ছি না। আগামীতে কখনো মোলাকাত হচ্ছে, ইনশাআল্লাহ বাকি আলাপ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ।